আচ্ছা, তাহলে শুরু করি আমরা। যারা উপস্থিত হয় নাই তাদেরকে নিয়ে তার কিছুই বলার নাই। আর হচ্ছে আমাদের হোমওয়ার্ক জমা দেওয়ার অবস্থা খুবই খারাপ দেখতেছি। ২-৩ জন জমা দিচ্ছে তো বাকিরা দিচ্ছে না। আর যারাও বা দিচ্ছে এক প্রকার এআই দিয়ে কপি পেস্টই মনে হচ্ছে। আমরা ইমপ্রুভ করার ট্রাই করব। আর কয়েকটা ক্লাস শেষে বিশেষ করে মেইন এই ফার্স্ট ৭-৮টা ক্লাস শেষে আমি পার্সোনালি মনে করি একটা এক্সাম নিব একসাথে। কে কতটুকু শিখতে পারলাম, কে কতটুকু জানতে পারলাম, তারপর একটা এক্সাম নিব। পাশাপাশি হোমওয়ার্ক অ্যানালাইজ করব। আচ্ছা, তাহলে আগে আমি শুরু করি। সো আমাদের লাস্ট ক্লাসে টপিক ছিল হচ্ছে অ্যাড অকশন প্রসেস। আচ্ছা, সো এখানে শামীম বস আমাদের ফার্স্টে ইমপ্রেশন এবং ক্লিক নিয়ে আলোচনা করছে, যেখানে আমি যদি ফার্স্টে শামীম বস যেভাবে দেখাইছে সেভাবে একটু দেখি যে প্রথম আলো নিউজের মধ্যে যখন আমরা এখানে আসতেছি, এই যে এখানে যে বিজ্ঞাপনগুলো আসতেছে, ডিসপ্লে অ্যাড বলতে পারি এগুলোকে, পাশাপাশি এই যে যে এক একটা বিজ্ঞাপন যখন আমাদের সামনে আসতেছে, এই এক একটা সামনে আসাকে বলা হচ্ছে ইমপ্রেশন। ঠিক আছে, এবং এই বিজ্ঞাপনের উপর যখন আমি ক্লিক করতেছি, এই এক একটাকে বলা হচ্ছে এক একটা ক্লিক। অর্থাৎ এটা হচ্ছে একটা ইমপ্রেশন সামনে আসাটা, এই স্ক্রিনের সামনে আসাটা, এবং এটার উপর ক্লিক করাটা হচ্ছে একটা ক্লিক। আচ্ছা, সো ইমপ্রেশন আর ক্লিকের সাথে রিলেটেড একটা টপিক হচ্ছে সিটিআর। অর্থাৎ প্রতি ১০০ জনে কতজন মানুষ এটাতে ক্লিক করছে, অর্থাৎ প্রতি ১০০টা ইমপ্রেশনের মধ্যে কয়টা ক্লিক হয়েছে। তো সিটিআর কে বলা যায় হচ্ছে ক্লিক ডিভাইড ইমপ্রেশন। ইমপ্রেশন ইন্টু 100, এটা হচ্ছে সিটিআর। এভাবে বের করতে হয় যে ধরি আমার এখানে 11টা ক্লিক হয়েছে এবং ইমপ্রেশন হয়েছে 1000। তো এটা বের করবো হচ্ছে 11/1000 ইন্টু 100, অর্থাৎ আমার ক্লিক থ্রু রেট 1। ঠিক আছে, ওকে। সো এরপরে আরেকটা কথা ছিল, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড সিটিআর, যেটা যে 3 to 5% হলে, শাহিন বস বললো যে স্ট্যান্ডার্ড সিটিআর হচ্ছে 3 to 5% থাকা দরকার সার্ভিস বেস বিজনেস এর ক্ষেত্রে। এর কম যদি হয়ে থাকে দ্যাট মিনস আমার অ্যাড কপি, ডেসক্রিপশন, হেডলাইন এগুলোতে কোনো কোনো প্রবলেম আছে, সেক্ষেত্রে চেক করতে হবে। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করছি আমরা, সেটা হচ্ছে বিড অ্যামাউন্ট, বিডিং, এভারেজ সিপিসি, সিপিসি। আচ্ছা, সিপিসি আর বিড অ্যামাউন্ট এই দুইটা জিনিসই সেম বলা চলে, যেটা শামীম বস বললো। সিপিসি আর হচ্ছে বিড অ্যামাউন্ট। সিপিসি মানে হচ্ছে কস্ট পার ক্লিক, মানে প্রতি ক্লিকে কত খরচ হচ্ছে, সেম অ্যাজ বিড অ্যামাউন্ট, যে আমি কতটুক বিড করতেছি। সো আর বিড মানে কি? আচ্ছা, এখানে বিডের কথাটা বলতে ভুলে গেছি। বিড বিড মানে হচ্ছে যে আমি প্রতি ক্লিকে গুগল অ্যাড কে কত দিতে চাই এবং কোন প্রসেসে দিতে চাই, কিভাবে দিতে চাই। ঠিক আছে, বিডিং এর অনেকগুলা প্রসেস আছে, অনেকগুলা রুলস আছে, যেগুলো আমরা সামনের ক্লাসে শিখবো। আচ্ছা, এরপরে হচ্ছে যে অ্যাড র্যাঙ্কিং জিনিসটা, যে অ্যাড অকশন প্রসেস। অ্যাড অকশন প্রসেস কিভাবে কাজ করে? এই যে আমরা দেখলাম এইখানে, যদি আমরা এখানে দেখলাম ইমপ্রেশন দেখলাম, ক্লিক দেখলাম, সিটিআর দেখলাম, সিপিসি দেখলাম। তো এই যে এই প্রসেস গুলা কিভাবে কাজ করে, আমি যদি এখানে কোনো কিছু লিখে সার্চ করি, যে শু, আমি যে শুজ লিখে সার্চ করি, অথবা একটু স্পেসিফিক করি, রেড রানিং শুজ। আচ্ছা, সো এইখানে এই যে প্রথমে দারাজের ওয়েবসাইট আসছে, দেন নাইকি, দেন অ্যাডিডাস, দেন অ্যাডোবি স্টক। এটা কিভাবে হলো? এই জিনিসটা হচ্ছে অকশন প্রসেসের মাধ্যমে। সো অকশন প্রসেস জিনিসটা কি, যে তার আগে একটা জিনিস আলোচনা করি, যে এটা একটা তো কিওয়ার্ড, রেড রানিং শুজ একটা কিওয়ার্ড। এইটা দিয়ে সার্চ করার পরে সবার আগে আমাদের যে ওয়েবসাইটটা থাকবে, এটাকে বলা হচ্ছে অ্যাবসোলুট টপ পেজ পজিশন, বা ফাইনাল পজিশন, বা ফার্স্ট পজিশন। সো এই যে যে পজিশনটা,
এইটা ডিপেন্ড করতেছে অকশন প্রসেসের উপর, প্রত্যেকটা পজিশন। এখানে তো আরো অনেক রেজাল্ট আছে, যেমন এটা হচ্ছে ফার্স্ট পেজের অ্যাবসলিউট টপ পজিশন হচ্ছে daraz.com.bd। আবার যদি সেকেন্ড পেজে আসি, সেকেন্ড পেজের অ্যাবসলিউট টপ পেজ বলা হচ্ছে বা ফার্স্ট পজিশন বলা হচ্ছে রেড রানিং শুজ। সো এইটা ডিপেন্ড করে হচ্ছে অকশন প্রসেসের উপর, অর্থাৎ যে অকশন প্রসেসে বিডিং করে জিততেছে যে কোম্পানিটা, তার একটা সবার আগে দেখাচ্ছে। সো এই অকশন প্রসেসটা কিভাবে কাজ করে, আমরা যারা ফেসবুক অ্যাড নিয়ে কাজ করি তারাও জানেন যে একটা প্রসেস থাকে যে বিট স্ট্র্যাটেজি। এখানে তো ডিরেক্ট একদম অকশন, এটা একদম মাস্ট বি। ইমপ্রেশন ওয়াইজ অকশন হয় এখানে, আর গুগল হচ্ছে ক্লিক ওয়াইজ অকশন হয়, যে ফেসবুকে দেখা হচ্ছে কার কত বেশি ইমপ্রেশন হয়েছে, তার উপরে কস্ট এন্ড ইমপ্রেশন মিলে ওরা অকশন ক্রিয়েট করে। আর গুগলের অকশনটা হয় হচ্ছে বিডিং আর ক্লিক, এই দুটোর উপর বেস করে অকশনটা হয়। তো এই অকশন প্রসেসটা কিভাবে কাজ করে, যে আমি যদি একটা শিট নেই, আমার প্রেজেন্টেশন একটু এলোমেলো হতে পারে, অবশ্যই আপনারা আমার ভুল ত্রুটিগুলো ধরাই দিবেন, কজ আই এম অলসো এ নিউ লার্নার ইন দ্যাট ফিল্ড। আচ্ছা, সো ইনসার্ট টেবিল 3 4 5 2 3 4। আচ্ছা, এই টেবিলটা নিলাম আমরা। সো এখানে আমরা একটা ব্র্যান্ড লিখলাম, ধরলাম ব্র্যান্ডের নাম। এখানে থাকবে ধরলাম ম্যাক্স সিপিসি বা বিড অ্যামাউন্ট যেটাকে বলে। এখানে দিলাম কোয়ালিটি স্কোর, এখানে দিলাম কোয়ালিটি স্কোর। এখানে দিলাম হচ্ছে অ্যাড র্যাঙ্ক, এখানে দিলাম হচ্ছে অ্যাড পজিশন। এখানে আরেকটা দেওয়া যাইতে পারতো অ্যাকচুয়াল কস্ট নির্ণয়, আচ্ছা অ্যাকচুয়াল কস্ট আমরা পরে বের করার ট্রাই করবো ইনশাআল্লাহ। সো ধরলাম এখানে একটা ব্র্যান্ড আছে লারিভ, আর একটা ব্র্যান্ড আছে আরং, আর একটা ব্র্যান্ড ধরলাম আছে সেইলর, আর একটা ব্র্যান্ড আছে ধরলাম দারাজ। ম্যাক্স সিপিসি মানে আমি গুগলকে উইলিংলি কত দিতে চাচ্ছি আমার প্রত্যেকটা ক্লিকের জন্য। ধরলাম লারিভ দিচ্ছে $2, উইলিংলি $2 দিচ্ছে। আরং ধরলাম উইলিংলি $4 দিচ্ছে, একই কিওয়ার্ডের উপর। এই যে পুরো প্রসেসটা ধরলাম আমি একটা কিওয়ার্ড, যেমন এখানে সার্চ করলাম যে রেড রানিং শু, সেই একটা প্রোডাক্ট একটা কিওয়ার্ডের উপরই এরা সবাই ক্যাম্পেইন করতেছে। সো লারিভ উইলিংলি $2 দিতে চাচ্ছে, আরং দিতে চাচ্ছে $4, ধরলাম সেলর দিতে চাচ্ছে $5 এবং দারাজ দিতে যাচ্ছে $6। ওকে, এবং কোয়ালিটি স্কোর ধরলাম লারিভের হচ্ছে 9, আরঙের ধরলাম 10, সেলরের ধরলাম 8, দারাজের ধরলাম 7। ঠিক আছে, সো এবার এখানে অ্যাড র্যাঙ্কটা কিভাবে নির্ণয় করব। আচ্ছা, কোয়ালিটি স্কোর জিনিসটা নিয়ে টুকটাক আমাদের কম বেশি সবার আইডিয়া আছে, তারপর যদি একটু বলি, এটা টোটালি ডিপেন্ড করা হচ্ছে আপনার অ্যাড কপি, আপনার অ্যাড রেলিভেন্স, আপনার ওয়েবসাইট রেলিভেন্স, যে এইটা কিওয়ার্ডটা আমি লিখছি এই সেম কিওয়ার্ডটা আমার প্রোডাক্ট পেজের মধ্যে কি পরিমাণ আছে, বা আমি যে প্রোডাক্ট নিয়ে সার্চ করতেছি এই প্রোডাক্টের সাথে আমার ওয়েবসাইট রেলিভেন্সি কতটুকু আছে, বা এইটার উপরে বেস করে যে অ্যাডটা চলতেছে এই অ্যাডটার সাথে আমার ইউজার ইন্টেন্ট রেলিভেন্সি কতটুকু আছে, আরো অনেক বিষয়বস্তু এখানে আছে, আমরা সামনে জানবো। তো এই পুরাটার উপর ডিপেন্ড করা হচ্ছে অ্যাড র্যাঙ্ক। হয়ে গেল। আচ্ছা, সো এখানে অ্যাড র্যাঙ্কের নির্ণয়ের রুলস হচ্ছে ম্যাক্স সিপিসি ইন্টু কোয়ালিটি স্কোর। তাহলে এখানে হচ্ছে 9 × 18, 4 × 10 = 40, 5 × 8 এটাও 40, এবং 6 × 7 42। ওকে, এটা হচ্ছে অ্যাড র্যাঙ্ক। আচ্ছা, এবার তাহলে অ্যাড পজিশনটা কিভাবে নির্ণয় করবে, এটা সিম্পল হিসাব, যে যেটা অ্যাড র্যাঙ্কে বেশি ওটা অ্যাড পজিশনে বেশি হবে। তাহলে এখানে দারাজের অ্যাড পজিশন হবে ফার্স্ট, এটার এরপরে 40-এর পরে কত, এটা এটা যেমন এখানে সেম হয়ে গেছে, এটা সেম হয় না সাধারণত, যেটা শামীম বস বললো যে সেম হবে না কখনো, কারণ প্রিভিয়াস ডাটা, প্রেজেন্ট ডাটা সবকিছু নির্ভর করে, একটু হলেও এদিক সেদিক হবে, এটা হইতেই হবে। সো এটা কনফিউজ না করে এখানে আমি এটা চেঞ্জ না ভাই, করি। এই ক্ষেত্রে হচ্ছে যেটার কোয়ালিটি স্কোর বেশি থাকবে সেটা আগে শো করবে। ওকে, এই ওকে, ক্ষেত্রে হ্যাঁ, যেটা কোয়ালিটি স্কোর ভালো থাকবে সেটা আগে শো করবে, সেম হবে। আচ্ছা তাহলে এখানে এটা সেকেন্ড হবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এবং এটা হবে হচ্ছে থার্ড।
এবং এইটা হবে হচ্ছে ফোর্থ। ফাইন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। অর্থাৎ আমি যখন এই রেড রানিং শুজ এই প্রোডাক্টের কিওয়ার্ড লিখে সার্চ করব, সবার আগে অ্যাড দেখাবে দারাজের, তার নিচে থাকবে হচ্ছে আরং, তার নিচে সেলর, তার নিচে লারিভ। অর্থাৎ ও থাকবে অ্যাবসোলিউট টপ পেজে, ফার্স্ট পেজের অ্যাবসোলিউট টপ পেজে। আচ্ছা, এটা আমরা বের করলাম অ্যাড পজিশন। এখন কথা হচ্ছে যে ম্যাক্সিপিসিতে এখানে লারিভ উইলিংলি $2 দিতে চাচ্ছে, কিন্তু ওর কি সম্পূর্ণ $2টাই কাটবে? না, বেশিও কাটতে পারে, কমও কাটতে পারে। আরং দিতে যাচ্ছে $4, সেলর $5। তোদের অ্যাকচুয়াল কস্ট কত? সো এই অ্যাকচুয়াল কস্টটা নির্ণয় করার ওয়ে হচ্ছে, ধরলাম আমি দারাজের অ্যাকচুয়াল কস্টটা নির্ণয় করব। সো এটা নির্ণয় করার সূত্রটা হচ্ছে, এইটার আগের অ্যাড র্যাঙ্ক দারাজ, এটার অ্যাড র্যাঙ্ক হচ্ছে 40, তার আগেরটা হচ্ছে সেলর, আগের অ্যাড র্যাঙ্ক ভাগ এইটার কোয়ালিটি স্কোর 7, এটার সাথে যোগ করব হচ্ছে একটা থ্রিশোল্ড ভ্যালু আছে, যেটা হচ্ছে সম্ভবত 0.01, এটাই তো, এটা না জহির বস? জি বস। আচ্ছা আচ্ছা, এটা করার পর আমরা একটু ক্যালকুলেশনটা করি যে 40 ডিভাইড 7 ইকুয়াল টু এত। বাট সত্যি কথা বলতে রিয়েল লাইফে আসলে এগুলো কিছুই করা হয় না। হ্যাঁ, এটা ট্রু, রিয়েল লাইফে এগুলো হয় না। আচ্ছা এগুলো দেখেন, ও হচ্ছে $6 ম্যাক্সিবিসি দিচ্ছে, কিন্তু ওর কাছ থেকে গুগল কাটতেছে 5.7, অর্থাৎ ওর অ্যাকচুয়াল কস্ট হচ্ছে 5.72। আচ্ছা, এখানে যারা আছেন কেউ কি আমাকে বলতে পারবেন তাহলে এখানে সেইলরের অ্যাকচুয়াল কস্টটা কত হবে? যে কোনো একজন বলেন তো, সেইলরের অ্যাকচুয়াল কস্ট এখানে কে আছে? সাইফুল্লাহ সাদ ভাই, আপনি বলেন তো তাহলে সেইলরের অ্যাকচুয়াল কস্টটা কত হবে, একটু বের করে বলেন। সেইলরের অ্যাকচুয়াল কস্ট একটা টাইম দিয়ে আচ্ছা ভাই, ভাই হচ্ছে মনে হয় কোনো কাজে ব্যস্ত আছে, তাহলে এখানে আর কি না আছে? না না ভাই ক্যালকুলেশন করতেছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, তাহলে বলেন অ্যাকচুয়াল কস্টটা বলেন আমাদেরকে সেইলরের। ভাইয়া 5.01। 5.01, ওকে। এখানে বলা হচ্ছে সেইলরের 5.0, এটা কি সঠিক হয়েছে? বাকিরা জানান, মেসেজ দিয়ে জানান আপনারা একমত কিনা, 5.01 কিনা। সবাই কি ঘুমাচ্ছে নাকি? ভাই আমার তো 2.26 আসলো। আচ্ছা, তাহলে আমরা নির্ণয় করি। তো এখানে হচ্ছে 40 ডিভাইড 8 প্লাস 0.01, তাই না? এটাই হওয়ার কথা না সেইলরের? এটার অ্যাড র্যাঙ্ক হচ্ছে 40, কোয়ালিটি স্কোর 8, 0.01। সো 40 ডিভাইড 8 ভাই ভাই ভাইয়া, সেলরের এখানে- ইমিডিয়েট পরে লারিভ আছে না, তো লারিভের অ্যাড্রিং ডিভাইডেড। সরি, ভাইয়া সেইলর যাতে করতেছি এইটার নিচেরটা এখানে কাউন্ট হবে না অ্যাড র্যাঙ্কটা? ও সরি, আমার হয়তো ভুল গেছে এখানে নাকি। সেলরের ইমিডিয়েট পরে আছে লারিভ, সো লারিভের অ্যাড্রিং আচ্ছা। ডিভাইডেড বাই সেলরের। হ্যাঁ সরি, আমার ভুল গেছে, আমি এক পজিশনটা খেয়াল করিনি। হ্যালো তাহলে- ভাইয়া, আমার কথা শুনতে পাচ্ছেন? বলেন। ভাই রাইট অ্যান্সার হচ্ছে 2.26। আমি হ্যাঁ, এতক্ষণ ধরে কথা তাহলে- বলছিলাম বাট শোনা যাচ্ছিল না। তাহলে 2.26 হবে। হ্যাঁ, আমি অ্যাড র্যাঙ্কটা খেয়াল করিনি, এক পজিশনটা আমি খেয়াল করিনি। ওকে, সো এটা হবে এক পজিশন অনুযায়ী যেটা বের করতে যাচ্ছি সেটার পরের অ্যাড র্যাঙ্ক প্লাস হচ্ছে যেটা বের করতে যাচ্ছি সেটার অ্যাড কোয়ালিটি স্কোর। হুম 2.26। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা অ্যাকচুয়াল কস্ট বের করতে পারি, যে সেলর যখন $5 স্পেন্ড করতেছে ওর অ্যাকচুয়াল কস্ট হচ্ছে 2.26। তার মানে এটা বুঝতে পারি যে এই যে অ্যাকচুয়াল কস্টের ব্যাপারে
কোয়ালিটি স্কোর অনেক বেশি ম্যাটার করে। অর্থাৎ কোয়ালিটি স্কোর যত বেশি হবে আমার এখান থেকে কস্টিং তত কমে আসবে। আচ্ছা, সো আমরা এখন যেটা করবো যে শামীম বসের কথা মতো, যে আমরা র্যান্ডমলি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবো, যে আমরা কিছুই পারি না, জাস্ট হুদায় একটা ক্যাম্পেইন করব। সো আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি। সো এখানে অনেকগুলো অবজেক্টিভ আছে, এটা নিয়ে আলোচনা করবো একটু পরে। সো আমরা এখানে লিড নিতে পারি, এখান থেকে আমরা সার্চ ক্যাম্পেইন করতে পারি, এখানে আমরা ওয়েবসাইট ক্যাম্পেইন নেম দিতে পারি, লিড সামথিং কিছু একটা দিয়ে দিই, লিড ক্যাম্পেইন। সো আমার এখান থেকে টার্গেটেড গোল কি, সিলেক্ট উইচ ইউর গোল, এখানে ওয়েবসাইট ভিজিট, লিড ফ্রম সাবমিশন, ঠিক আছে, কন্টিনিউ। দুইটা একসাথে কাজ করবে এক ক্যাম্পেইনের ভিতরে? জহির বস কাজ করবে না নাকি? একই ক্যাম্পেইনের সার্ভিস যে মাল্টিপল গোল থাকে, যেমন রেস্টুরেন্ট সার্ভিসে যদি কথা বলি, ওখানে আপনার হচ্ছে কেউ হচ্ছে আপনার অর্ডার, কেউ হচ্ছে আপনার কি বলে ওই যে লিড ফর্ম ফিল আপ করে, কেউ হচ্ছে কল করে, কেউ হচ্ছে বুক নাও করে, অনেক অনেক মাল্টিপল কনভার্সন গোল থাকে। ওকে, ওটা কোনো সমস্যা না, ওটা হচ্ছে আপনার ট্র্যাকিং এর উপর ডিপেন্ড করে। আপনি যখন আচ্ছা, ট্র্যাকিং করবেন তখন এখানে গোল সবগুলো এখানে শো করবে। আর এখানে আমরা যেটা করতে পারি, জাস্ট ওয়েবসাইট আর ফোন কল লাগে, নর্মালি এই দুটোই দিয়ে জাস্ট ওয়েবসাইট আর ফোন কল, এই দুটোই বেশিরভাগই মানে ইউজ করি আর কি রিয়েল লাইফে, এই দুটোই ইউজ করা হয়। সো ওটার জন্য তো আমার কাস্টম ট্র্যাকিং দরকার, তাই তো? হ্যাঁ, ওটা তো ট্র্যাকিং অবশ্যই মাস্ট পে করতে হবে। ওকে, সো এখানে বিডিং কিভাবে আমি বিট করতে চাচ্ছি ওটাকেই বিডিং বলে। কনভার্সন ভ্যালু, ইমপ্রেশন শেয়ার, ক্লিক, অনেক আছে এখানে, এগুলো আমি বুঝি না, জানিও না। কাস্টমার অ্যাকুইজিশন, এটাও আমি জানি না এটা কি, এটা আমি নেক্সট করে দেই। এখানে সার্চ পার্টনার, রেকমেন্ডেড, ডিসপ্লে, এগুলো কি থাকবে নাকি জহির বস? না না, এগুলো দুটো অলওয়েজ অফ থাকবে সবসময়। আচ্ছা, দুটো অলওয়েজ অফ। এখান থেকে আমরা কান্ট্রি চুজ করে দিতে পারি। আমরা এখান থেকে ইউনাইটেড স্টেটস চুজ করে দেই, ইউনাইটেড কিংডম এটা চুজ করে দেই। আপনি হচ্ছে অ্যাডভান্স সার্চে গেলে হচ্ছে, আর এখানে হচ্ছে প্রেজেন্স অলওয়েজ। এই যে দেখেন, এই যে অপশনটা, এখানে কিন্তু আমরা অনেক সময় কিছু অ্যাড, আউট অফ কান্ট্রি কিছু অ্যাড আমরা সার্চ দিলে পাই না, আমাদের সামনে বাংলাদেশ লিখে সার্চ দিলে কিন্তু পাই। এই যে জাস্ট এই প্রথম অপশনটা সিলেকশন থাকার কারণে আমরা পাই। যদি আমরা সেকেন্ড অপশনটা সিলেকশন করে দেই, তাহলে আর একটা অন্য কান্ট্রিতে শো করবে না, অন্য লোকেশনে শো করবে না। তাহলে অলওয়েজ আমাদের দ্বিতীয়টা থাকতে হবে। অলওয়েজ দ্বিতীয়টা, হ্যাঁ। অটোমেটিক্যালি প্রথমটা থাকে, কিন্তু আমাদের অলওয়েজ দ্বিতীয়টা সিলেক্ট করতে হবে। আচ্ছা, আর ল্যাঙ্গুয়েজের কোনো রেস্ট্রিকশন আছে কিনা, যে ল্যাঙ্গুয়েজ না, নরমালি ইংলিশে থাকে, বাট যেসব যেরকম ফ্রান্স, ওদের হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্লাস ইংলিশ, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সব ক্ষেত্রে সিলেক্ট করা থাকবে, আর তাছাড়া যে ওদের যদি কোনো ল্যাঙ্গুয়েজ থাকে সেটাও সিলেক্ট করতে হবে। যেরকম বাংলা থেকে এটাই তো জহির বস। হ্যাঁ হ্যাঁ, এটাই বস। আচ্ছা আচ্ছা। আর অডিয়েন্স সেগমেন্ট, এটা যেহেতু আমরা জানি না, প্রথমত ক্রিয়েট করা হয় না নরমালি, এটা সমস্যা। আচ্ছা যদি এখানে রিমার্কেটিং করা হয় তখন হচ্ছে আগের অডিয়েন্স গুলো সিলেক্ট করা হয়। এখানে কোনটা থাকবে, টার্গেটিং না অবজারভেশন? এখানে কোনো কাজ নেই, জাস্ট অবজারভেশন ওকে, অটোমেটিক্যালি হবে, এগুলো অটোমেটিক। এখানে মোর সেটিং এর মধ্যে অ্যাড রোটেশন আছে। আচ্ছা, অ্যাড এখানে রোটেশন অ্যাড শিডিউলটা করা হয়, অ্যাড শিডিউলটা, এই যে অ্যাড শিডিউল, এই যে হ্যাঁ, আচ্ছা এখানে হচ্ছে আপনার অ্যাকচুয়ালি কোন দিন কয়টা থেকে কয়টা পর্যন্ত হচ্ছে আমাদের অ্যাডটা চলবে, ওই টাইমটা সিলেক্ট করা হয়। আচ্ছা, অ্যাড রোটেশনের বিষয়টা আমি যতটুকু জানি যে কতবার দেখাবে ঘুরে না, ফিরে। এটা অলওয়েজ প্রথম অপশন, অপটিমাইজ, যেটা ওই অপশনটা সিলেক্ট থাকবে অটোমেটিক্যালি। গুগলকে চুজ করে দেওয়া হচ্ছে ও নিজের মতো করে আর কি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমি এখানে একটু কিছু বলতে পারবো টার্গেটিং আর অবজারভেশন নিয়ে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, টার্গেটিং আর অবজারভেশন হচ্ছে আমরা যখন অডিয়েন্স মানে নেই না, ইনফোগ্রাফিক্স, তারপরে হচ্ছে আমাদের প্রিভিয়াস যে কাস্টমার অডিয়েন্স যেগুলো থাকে, যে ফলো থেকে বা হচ্ছে গুগলের ভিতরে যারা আমাদের দেখছে বা কিনা না, রিটার্গেটিং এর অডিয়েন্স গুলো থাকে, ওগুলো নিয়েও যদি আমরা এখানে বানাই, অডিয়েন্স বানাই আর কি, ঠিক আছে। অবজারভেশন দিলে কি হয়, হচ্ছে এট এ টাইম আমি যে অডিয়েন্সটা দিছি এটার সাথেও কাজ করে, এবং হচ্ছে ওর যে এআই আছে ওটার সাথেও কাজ করে। আর টার্গেটিংটা দিলে হচ্ছে জাস্ট শুধু যেই টার্গেট অডিয়েন্সটা দেওয়া হয়েছে, আমার অডিয়েন্স লিস্টে যে অডিয়েন্স, টার্গেটিং শুধুমাত্র আমাদের রিমার্কেটিং ক্ষেত্রে ইউজ করা হয়। তো ওইখানেই থাকে আর কি, জাস্ট সবাই। ঠিক আচ্ছা, আছে, এই কি ভুল বলছি ভাই? হ্যাঁ, পারফেক্ট। আমরা নেক্সট করি। এইখানে এআই এটা ম্যাক্স অলরেডি হচ্ছে অফ করে, এখন বলতে পারেন যে এআই ম্যাক্স কখন ইউজ করা হবে, ঠিক আছে। এআই ম্যাক্স হচ্ছে সাপোজ আপনার হচ্ছে লোকেশন খুবই একটা ন্যারো লোকেশন দিয়েছেন, এখন আপনি সেখানে কিছু লং টেল কিওয়ার্ডও দিয়েছেন, এখন আপনার কোনো মতে ইমপ্রেশন ক্লিক কিছুই আসতেছে না, এখন অ্যাকচুয়ালি আপনার এক্সাক্ট কিওয়ার্ড আপনি খুঁজেই পাচ্ছেন না, তখন আপনি কিছুক্ষণের জন্য একদিনের জন্য এএমএস অন করলেন, বাট আপনাকে সার্চটাম দূরে বসে থাকতে হবে, ঠিক আছে, কারণ এএমএস অনেক রিলেভেন্ট সার্চ আসে, তখন ওই যে ওখানে কি কি লিখে সার্চ দিয়ে ওরকম অনেকটা কিওয়ার্ড পাওয়া যাবেন, পাওয়া গেলে তখন আপনি সেখান থেকে ওই কিওয়ার্ড গুলো দিয়ে তখন হচ্ছে অ্যাড রান করতে পারেন। মানে এই ক্ষেত্রে কি ইউজ করা যায় আর কি।
আর অলসো যদি অনেক বেশি ডাটা থাকে তখন আবার কি এআই ম্যাক্স মোটামুটি কাজ করে, বাট নর্মালি আমি এখন প্র্যাকটিক্যাল কাজে ইউজ করিনি। তাহলে যাদের বাজেট অল্প তারা তো ভুলেও এটা অন করতে না পারে। অলওয়েজ অফ থাকবে, ব্যাস মনে রাখেন অলওয়েজ অফ। ওকে, দিতে পারে কি আলহামদুলিল্লাহ, ওই দিনের বাজেট তো খাবে সাথে ওই যে বলে না একদিনে মানে 2x খেতে পারে, পারলে ওইটারও বেশি চলে এএমএস যেতে অনগুলো পারে। আপনি দেখবেন যে কিউংফু, চাংফু, ফুংফু সব থেকে আইবো, ঠিক আছে, সব থেকে আসে, ইলেকট্রিক আসে। আচ্ছা তাহলে এটা নেক্সট করি। এখানে ফাইনালি এটা স্কিপ, এটা মানে অটো জেনারেট করার জন্য এইখানে আপনি সবকিছু দিবেন। আচ্ছা এখানে আচ্ছা, আপনি নিজে কিওয়ার্ড রিসার্চ করে সবকিছু বর্তমান আস্তে আস্তে। তো এখানে আমরা আমাদের পেজের ফাইনাল ইউআরএল দিতে পারি। আমাদের ফাইনাল ইউআরএল কোনটা? না এখানে লাগবে না, এটা তো জাস্ট কিওয়ার্ডটা আপনি যদি নতুন করে ইয়া করেন পরে নিচে লিংক নিচে এই যে নিচে এই যে এই কিওয়ার্ড ফাইনাল ইউআরএল, হ্যাঁ এখানে দিবেন। এখানে হচ্ছে কিওয়ার্ড গুলা, আচ্ছা এখানে হচ্ছে এন্টার যত কিওয়ার্ড আছে সবগুলো কিওয়ার্ড দিবেন এখানে। আমরা আমাদের রিসার্চ করা কিওয়ার্ড গুলো এখানে দিয়ে দিই। হ্যাঁ এখানে দিবেন, রাইট। আর ফাইনাল ইউআরএল এই যে আপনি নিচে অপশনটা, আচ্ছা final তারপরে নিচে আমরা এখানে স্বাভাবিকভাবে ফাইনাল এই যে এখানে ফাইনাল ইউআরএল, হ্যাঁ। আর এখানে হচ্ছে Display ডিসপ্লে path। পাথ দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, ওটা আমাদের তো কোনো ফ্যাক্ট পায় না। দেন এখানে আমরা 15টা হেডলাইন দিব, ডেসক্রিপশন দিব, এগুলো আমরা সামনে শিখবো। সাইট লিংক আছে, কল আউট এক্সটেনশন আছে। ওকে, দেন আমরা নেক্সট করে দিব। এরপরে আমরা আমাদের বাজেট, যদিও বাজেট অ্যানালাইজ করার রুলস আছে যা আমরা এখনো শিখি নাই, ফোরকাস্টিং করা জানতে পারি, বিভিন্ন ওয়েতে জানতে পারি। আমরা ধরলাম এখানে $50, ঠিক আছে, এটা এভারেজ ডেইলি বাজেট। এখানে ক্যাম্পেইনের টোটাল বাজেট, যে পুরো ক্যাম্পেইনে আমি সর্বোচ্চ কত ডলার খরচ করতে চাই, আর এটা আমরা ডেইলি কত দিতে চাই। যে আচ্ছা এখানে যদি আমি $50 দেই জয়ের বস, এমন হ্যাঁ। কোনো চান্স আছে যে $50 বেশিও কাটবে? হ্যাঁ গুগল অলওয়েজ এটাই করে, আপনি ডেলি পেতে $50 দিচ্ছেন, দাদা সে কখনো $60 কাটলো, কখনো $70 কাটলো, কখনো $40 কাটলো, ও কিন্তু পুরো মান্থলি হিসাব করে না অটোমেটিক্যালি। তো এইটা অফ বস করবো এইখানে কিভাবে? আমার একটা কোশ্চেন আছে। এই যে ক্যাম্পেইন টোটাল বাজেট আর এভারেজ ডেইলি বাজেট, ফেসবুকের যেমন একটা অপশন ছিল যে ক্যাম্পেইন টোটাল বাজেট দিয়ে দিলে যেদিন হচ্ছে ফেসবুক ভালো সেলস জেনারেট করতে পারবে সেদিন বেশি বাজেট কাটবে, এবং যেদিন তেমন সেলস জেনারেট হবে না সেদিন হচ্ছে কম বাজেট কাটবে। তো সেক্ষেত্রে দেখা যায় যে দিন মানে সবশেষে একটু দুই একটা সেলসটা বেশি হয়। এখানেও কি বিষয়টা এরকম? না এখানে বিষয়টা হচ্ছে, হ্যাঁ এখানে বিষয়টা এরকম হচ্ছে, আপনি $50 যদি ডেলি বাজেট দেন সাপোজ, কিন্তু আপনার $50 লিমিটে থাকবে না। কোনোদিন দেখবেন $40 খরচ হলো, কারণ যদি আপনার কনভার্সন বা ক্লিক কম আসলো, আবার কোনোদিন আপনার ক্লিকের কনভার্সন বেশি আসলো, তখন ওই $50 থেকে বেশি খরচ করলো। অল ওভার সে মান্থলি জিনিসটা আর কি ঠিক রাখে আর কি। অনেক সময় কিছু আবার বাকিও থাকে, অনেক সময় আবার একটু আগে, বেশিরভাগ আগে খরচ করে না, বাকি থেকে যায় আর কি। পর আমরা কি করি, শেষে আর একটু বাজেট বাড়াই দিই যেন আর একটু খরচ করে বেশি। এই তো মেন কথা হচ্ছে মানে সবকিছু আপনি যেই ডেলি বাজেট দিবেন ওই বাজেটটা হবে না, ওটা কম হবে বেশি হবে। এই আপনার কষ্ট, আপনার কনভার্সন এন্ড ক্লিকের উপর ডিপেন্ড করে সবকিছু। যদিও এখানে বলে দিছে এভারেজ ডেইলি বাজেট, তার মানে ওর হক আছে এখান থেকে বেশি খরচ করার। এখানে বলতে এভারেজ, মানে এভারেজ তুমি এরকম খরচ করতে পারো, বাট এভারেজ মানে কি, এভারেজ মানে সবগুলো মিলে এভারেজ। তো বাট ও কিন্তু ওই যে ধরেন আজকে বেশি খরচ করলো $60, আবার পরের দিন $40 খরচ করলো, এরকম আর কি। তো ওই দুটো এভারেজ মিলে কত, 50 না? তো ওই ব্যাপারটাই আর কি এট লাস্ট। আচ্ছা, সো এখানে এটা কি ওভারভিউ মোডে আছে, রিভিউ মোডে আছে? এখানে আমি যা যা করছি তার রিভিউ দেখাবে, দেন ও আমিনুল ভাইয়া একটা যেটা বাকি ছিল এটা আমি বলে দেই, কোনটা? ওই যে ক্যাম্পেইন টোটাল বাজেট যেটা, ওই যে বলেন। এটা হচ্ছে ম্যাটার লাইফ টাইম বাজেট আছে না, আমি ক্যাম্পেইনের জন্য আমি একটা হুম শিডিউল করে দিলে ওইটার মধ্যে আমি যদি $1000 দেই 2 দিন বা 3 দিন এরকম শিডিউল করা থাকে না, যে ইন্ড হয়ে যাবে আমাদের ক্যাম্পেইনটা, হুম এরকম সিস্টেমে কাজ করা হচ্ছে। ওই যে ক্যাম্পেইন টোটাল বাজেট যেটা, এটা আর কি। আমি মনে করি যে পুরো ক্যাম্পেইনের জন্য আমি 1000 বাজেট করছি, এটা ছেড়ে দিলাম, তুমি একদিনে এটা দিবা না 5 দিনে দিবা, এটা হচ্ছে টোটাল গুগলের উপর ডিপেন্ড করে আর কি। আচ্ছা আচ্ছা, ওকে। সো এইভাবে আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি। ইন ডিটেইলস আমরা আরো জানবো এখানে। শামীম হ্যাঁ বস, এইটা এক্স্যাক্টলি আমি বলতে চাচ্ছিলাম। আমরা এখানে বর্তমানে যদি একটু ক্যাম্পেইন টাইপ নিয়ে একটু আলোচনা করি, যে এখানে এই অবজেক্টিভ গুলো নিয়ে শামীম বস একটু আলোচনা করছে। যে প্রথমত আসি সেলস অবজেক্টিভ। এই সেলস অবজেক্টিভটা কখন ইউজ করি আমরা? এটা বেসিক্যালি ই কমার্স স্টোর আছে, তারপর ড্রপ শিপিং বিজনেস যারা করে, ক্লথিং ব্র্যান্ড, অর্থাৎ প্রোডাক্ট রিলেটেড কাজে এই সেলসটা বেশি ইউজ করা হয়। আর এই সেলস এর জন্য বেস্ট যে অবজেক্টিভটা থাকে, এটার জন্য আছে সার্চ আছে, পিম্যাক্স আছে, শপিং ক্যাম্পেইন আছে, রিটার্গেটিং এ ডিমান্ড জেন আছে সেলস এর আন্ডারে, ঠিক আছে। তারপরে যদি আমরা লিডের কথা বলি, যে লিডটা বেসিক্যালি সার্ভিস রিলেটেড বিজনেসে, যেমন কনসালটেন্সি বিজনেস, তারপর রিয়েল এস্টেট বিজনেস, এজেন্সি টাইপ বিজনেস, মেডিকেল টাইপ বিজনেস, এরপরে যে কোনো লোকাল সার্ভিস, এই বিজনেসের জন্য লিডটা আমরা ইউজ করি। আর এইটার জন্য বেস্ট ক্যাম্পেইন ট্যাব থাকতে পারে সার্চ ক্যাম্পেইন, পিম্যাক্স ক্যাম্পেইন, ডিমান্ড জেন, লিড ক্যাম্পেইন, ঠিক আছে।
দেন হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক, এটা কখন ইউজ করি? এটা বেসিক্যালি আমাদের ওয়েবসাইটে মূল কথা ডাটা নেওয়ার জন্য, যে আমাদের ওয়েবসাইটে ভিজিটর দরকার, যে ওয়েবসাইটটা আমাদের নতুন, বা আমাদের ব্লগ ইন ওয়েবসাইট সেটা, বা আমাদের হিউজ কাস্টমার ডাটা দরকার ইন ফিউচার রিটার্গেটিং এর জন্য, পিম্যাক্স করার জন্য, তখন আমরা এটা করতে পারি, বিশেষ করে কন্টেন্ট ওয়েবসাইট। সো এটার জন্য বেস্ট হচ্ছে সার্চ, ডিমান্ড জেন, ডিসপ্লে, এগুলা বেস্ট ওয়েবসাইট ট্রাফিকের জন্য। তবে যতটুকু আমি অ্যানালাইজ করে জানতে পারছি যে স্বল্প খরচে ট্রাফিক নেওয়ার সবচেয়ে বেস্ট হচ্ছে ডিসপ্লে ক্যাম্পিং। ঠিক আছে, এটা যতটুকু জানতে পারছি খুব কম খরচে ট্রাফিকটা আনা যায়, নাকি জহির বস ভুল বললাম? হ্যাঁ, আপনার বড় কোম্পানিগুলা তাদের হচ্ছে ডাটার জন্য রিমার্কেটিং করার জন্য ওরা ডিসপ্লে ক্যাম্পের মাধ্যমে হচ্ছে আপনার ট্রাফিক ক্যাম্পেন চালায়। তখন হচ্ছে ডিসপ্লে ক্যাম্পের মধ্যে অনেক অল্প খরচে আসে, তো তখন পরে ওগুলা রিমার্কেটিং করে আর কি, এই অ্যাওয়ারনেস গুলাকে। আচ্ছা আচ্ছা, তারপরে আর কি কি আছে? অ্যাপ প্রমোশন, এটা তো বেসিক্যালি বিভিন্ন সফটওয়্যারের মার্কেটিং, যেমন প্লে স্টোর, আমরা বিভিন্ন অ্যাপ যখন ইউজ করি ওর মধ্যে যে অন্যান্য অ্যাপের পপ আপ গুলো আসে, অন্যান্য অ্যাপ ডাউনলোডের যে বিষয়গুলো আছে, তখন এটা আমরা ইউজ করি। তারপরে এখানে আছে ইউটিউব রিচ ভিউ, এগুলো তো ইউটিউব ভিডিও রিচ 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 করার জন্য। লোকাল স্টোর ভিজিট হচ্ছে আপনার একটা রিয়েল লাইফ স্টোর, যা ফিজিক্যাল স্টোর আছে, আমি চাচ্ছি তার ফিজিক্যাল স্টোর রিয়েল কাস্টমার আসুক, আশেপাশে মানুষগুলো আসুক, তখন আমরা এই লোকাল স্টোর ভিজিটটা ইউজ করি। এই তো আর কি। আর এটা ইউজ করে বেশি হচ্ছে হোটেল যারা, রেস্টুরেন্ট মালিক রেস্টুরেন্ট ওনার যারা, তারা এটা বেশি ইউজ করে। শপিং মল। এটা কি মেডিকেল সেক্টর ইউজ করা যায় না? এটা মেডিকেলে করার থেকে সব থেকে বেশি মেডিকেল যারা ওরা হচ্ছে লিডেই বেশি prefer যাদের করে। হচ্ছে ফিজিক্যাল আউটলেট আছে আচ্ছা কিন্তু এটা হচ্ছে লোকাল স্টোর ভিজিট, যেটা এটা হচ্ছে লোকাল পিম্যাক্স নামে একটা অপশন আছে, যে নিয়ারেস্ট কিলোমিটার বা হচ্ছে রেডিয়াসের ভিতরে যারা হচ্ছে সার্চ করে, ওদের হচ্ছে ম্যাপ যে প্লেসমেন্টটা থাকে ওইখানে হচ্ছে সুন্দর করে ওদের যে কন্টেন্ট প্লাস হচ্ছে ভিডিও থাকে না, ম্যাপস এর ভিতরে অনেক ভিডিও আপলোড থাকে, ওইগুলা হচ্ছে এখানে সুন্দর করে প্লেসমেন্ট করে দেয়, ম্যাপ প্লেসমেন্ট। যাদের হচ্ছে জিবিপি প্রোফাইল থাকে, গুগল বিজনেস প্রোফাইল থাকে, তারা হচ্ছে এটা করে। হ্যাঁ, আচ্ছা, সো এটার জন্য কি জিএমবি প্রোফাইলটা মাস্ট? অবশ্যই। আচ্ছা, সো উইদাউট জিএমবি জিবি প্রোফাইল এটা আমরা করতে পারবো না। আচ্ছা, সো দুটা ক্লাস ছিল, আমি একটা ক্লাস ওভারভিউ করলাম, বাকি ক্লাসটা নিয়ে একটু আলোচনা করলে করতে পারেন এখন। আচ্ছা, কি প্রশ্ন করবেন আকিব বিন মোস্তাক ভাই? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই। আমার প্রশ্ন হচ্ছে যে এলএসএ অ্যাড যেটা, এটা কি এটাই লোকাল স্টোর অ্যাড এটাই নাকি? এলএস হচ্ছে লোকাল লোকাল সার্ভিস। সার্ভিস, হ্যাঁ, লোকাল সার্ভিস অ্যাডসটা কি এই ক্যাম্পেইন অবজেক্টিভের আন্ডারে? আচ্ছা, এলএসএ নিয়ে আমার আইডিয়া নেই, জহির বস আপনার থাকলে একটু বলেন। এলএসএ, হ্যাঁ, লোকাল সার্ভিস এটাই। এই যে আপনার পিম্যাক্স, ওই যে পিম্যাক্স এর মাধ্যমে আপনি যদি যে গুগল জিবিপি তার প্রোফাইল থাকে, তখন ওটার মাধ্যমে অ্যাকচুয়ালি যে গুগল এর মাধ্যমে এই অপশন সিলেক্ট করে তখন হচ্ছে এলএসএ টা রান করা হয়। বাট নরমালি এখন পর্যন্ত প্র্যাকটিক্যালি রান করা হয়নি। নরমালি ওই যে পিম্যাক্স এমনি রান করে, বেশিরভাগই জিবি প্রোফাইল থাকে না। এলএস এর যেটা আছে, এলএস এর একটা আলাদা ড্যাশবোর্ড হয়, ঠিক আছে, এটা আমিও কাজ করি না, বাট হচ্ছে ড্যাশবোর্ডটা দেখছি, এটার মতো না, এটা একটু ডিফারেন্ট থাকে আর কি। সো এই ড্যাশবোর্ডটা হচ্ছে জিএমবির সাথে গুগল বিজনেস প্রোফাইল নামে একটা ইয়ে আছে, ওইটার আন্ডারে হচ্ছে আপনি লোকাল সার্ভিস অ্যাড যে ইয়াটা আছে এটা আপনি পাবেন, এবং ওইখানের জন্য আপনি যদি লোকাল সার্ভিসের জন্য যদি অ্যাড চালান, তো ওইখানে আপনার জিএমবি প্রোফাইল লাগবে আর কি। ওইটা ড্যাশবোর্ডটা আলাদা হয়, এটা হচ্ছে জিএমবি সরি বিজনেস প্রোফাইলের আন্ডারে এটা থাকে আর কি। ট্রেনে রিসার্চ করলে আরো দেখতে পারবেন। আচ্ছা, সার্চ অ্যাড আর এলএস অ্যাড তো দুইটা ডিফারেন্ট, তো কোনটা বেটার হয়ে থাকে এই দুইটার মধ্যে? সার্চে বেশি যান। সার্চে বেশি রেজাল্ট থাকে, কিন্তু ওই যে বিজনেস ওনার যারা আছে, মানে লোকাল বিজনেস যারা, মানে এই যে ক্লিনিং, তারপরে যারা আছে একটু যারা ট্যাক্স ম্যাক্স বেশি পে করে, ওদেরকে হচ্ছে গুগল ওই সার্ভিসটা একটু দেয় আর কি, মানে যারা মোটামুটি ভালো সার্ভিস দেয় প্লাস হচ্ছে ট্যাক্স ম্যাক্স সব ক্লিয়ার করে, তো গুগল হচ্ছে ওই ইয়াটা দেয়, অ্যাকাউন্টটা দেয় আর কি অ্যাকচুয়ালি। এবং হচ্ছে ওইটা বিজনেস একটা প্রোফাইল আছে গুগলের অ্যাসেট আর কি, এরকম কাজটা করা হয় না কখনো, বাট রিসার্চের খাতিরে দেখা হয়েছে আর কি। আচ্ছা, সো এলএস এটা এমন মানে ধরেন লিড প্রতি আর কি কস্টিং করে, বুঝছেন? ওটা মানে যে কয়টা লিড আসবে তার অপোজিটে আর কি কস্ট কাটবে, এরকম বিষয়টা।
মানে আমি যতগুলা লিড পাবো তার বিনিময়ে দিব, তাছাড়া কি আমার টাকা কাটবে না, এইটার কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এলএসএ টা এরকম। ওটাকে সংক্ষেপে বলা হয় পিপিএল, পেপার লিড। হ্যাঁ, এই মেথডে মানে ইয়েতে ওটা কাটে আর কি। তো বাট তাহলে রিয়েল লাইফে এখনো করা হয় না, সত্যি কথা বলতে, and এখন অত ডিমান্ডিং না। এই সার্চ ক্যাম্পেইনের চাইতে এটা প্রফিটেবল হয় না, যেহেতু এটা পেপার লিড হয় আর ওটা তো পেপার ক্লিক, ওখানে এটা আবার আসলে লিড পাওয়া লোকাল যায় স্টোর, লোকাল বিজনেস যারা করে, যাদের ফিজিক্যাল ইয়ে আছে, জিএমবি প্রোফাইল আছে, তারাই শুধু এটা করতে পারে আর কি। তার মানে আমাদের জিএমবি প্রোফাইল না থাকলে আমরা সার্চ অ্যাডের দিকে যাব। হ্যাঁ হ্যাঁ। ওকে, আচ্ছা, আর বাকি কারো কোনো প্রশ্ন? জি ভাই, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হ্যাঁ হচ্ছে ভাই। সার্চ ক্যাম্পেইনের ভিতরে কি ব্র্যান্ডিং এর মানে ব্র্যান্ডিং এর জন্য ক্যাম্পেইন রান করা যায়? ব্র্যান্ডিং বলতে আপনি যেমন কি ক্যাম্পেন, ব্র্যান্ড ক্যাম্পেন? এটা আমি নিজেও জানি না, এটা জাস্ট ক্লাসে দেখলাম, এজন্য আচ্ছা, জিজ্ঞেস করলাম, আমরা আমি সার্চ জানতাম না। যেটা করি, আমরা হচ্ছে একটা হচ্ছে সার্ভিস বেস আর একটা হচ্ছে ব্র্যান্ড ক্যাম্পেন। মানে যে যাদের হচ্ছে ব্র্যান্ডগুলো থাকে, ওই ক্লায়েন্টের জন্য একটা ব্র্যান্ড ক্যাম্পেন চালু করি। তো ব্র্যান্ড ক্যাম্পেইন হচ্ছে খুবই অল্প বাজেট রাখি, কারণ হচ্ছে ব্র্যান্ড ক্যাম্পেইন যে কিওয়ার্ড গুলো, ওগুলো হচ্ছে আমার মানে সিপিসি অনেক কম, এন্ড ওগুলো সিডিআর অনেক হাই। তো এগুলো অল্প বাজেটে অনেক বেটার আউটপুট আসে, ঠিক আছে। আর এটা এই কারণে রাখি, কারণ হচ্ছে কম্পিটিটররা কিন্তু হচ্ছে আপনার কিওয়ার্ড ইউজ করবে, কিওয়ার্ড ইউজ করে ওরা কিন্তু অ্যাড রান করবে। তো যেহেতু আপনার আপনার কিওয়ার্ডের জন্য আপনার যারা হচ্ছে আপনাকে আপনার ব্র্যান্ড বিজনেস নাম লিখে সার্চ দিবে, ওরা যেন কম্পিউটারের জন্য যেন শো না করায়, যেন আপনার অ্যাডটাই দেখায়, দ্যাটস ওয়াই ওদের জন্য অ্যাকচুয়ালি আমরা একটা ব্র্যান্ড ক্যাম্পেইন রান করি, মানে সার্চ ক্যাম্পেইন আর কি। ওকে, বাট ওটা বাজেট খুবই কম রাখি। সাপোজ ধরেন সার্ভিস ক্যাম্পেইন ধরেন $50 রাখলাম, আর কিন্তু আমি ব্র্যান্ড ক্যাম্পেইন এখন $10 বা $15 এরকম, মানে অনেক কম বাজেটে হয়ে যায়। আচ্ছা, মানে আরেকটা ওয়েবসাইট কোশ্চেন আছে ট্রাফিকের আমার। আন্ডারে সার্চ রান করা, তাই তো জহির ভাই? হুম এটা আরেকটা কোশ্চেন আছে আমার। দিলাম। হুম, ভাই বলুন। এটা হচ্ছে অ্যাওয়ারনেস এন্ড রিস্ক ক্যাম্পেইন, তো আমরা ভিডিও বা এই ধরনের ক্যাম্পেইন এগুলো রান নর্মালি করি, কেউ চালায় না। টার্গেটিং এর জন্য ডিসপ্লে ক্যাম্পেইন বা ডিমান্ড জেন রান করি। এটা হচ্ছে সেলস বা হচ্ছে সেলস বা লিডের জন্য আমরা সার্চ পারফরম্যান্স এবং শপিং তিনটা রান করি। তো এখানে সার্চ জিনিসটা বলছে অল চ্যানেল অটোমেশন, এর জন্য আমরা পারফরম্যান্স ম্যাক্সটা রান করি। তাই অল চ্যানেল অটোমেশন বলতে এখানে কি বোঝানো হচ্ছে? আচ্ছা, ভিম্যাক্সটা হচ্ছে মানে আপনার হচ্ছে যতগুলো অ্যাড আছে, অ্যাড টাইপ, মানে বলতে পারেন যে আপনার ডিসপ্লে অ্যাড, ইউটিউব অ্যাডস, এরপর হচ্ছে শপিং অ্যাডস, এরপর হচ্ছে সার্চ অ্যাড, সবগুলোর জন্য কাজ করে। বাট হচ্ছে জি পিম্যাক্স জি। অ্যাট প্রেজেন্ট আমি বলবো যে সবচেয়ে ভালো পারফর্মিং ক্যাম্পেইন হচ্ছে পিম্যাক্স ক্যাম্পেইন। আপনার সার্চে যেটা কস্ট পার কনভার্সন অনেক হাই আসে, বাট সেটার মধ্যে পিম্যাক্সে অনেক কস্ট পার কনভার্সন অনেক কম আসে। এদিক থেকে অনেক বেনিফিট, মানে যেটা এখন রিয়েল লাইফ ক্লায়েন্টের কাছে কাজ করার ক্ষেত্রে দেখতেছে আর কি। মানে অনেক হচ্ছে এখন তাহলে আমাদের আমরা আগে আর যেটা যেটা শিখছি সেটা হচ্ছে আপনার পিম্যাক্স কখন, যে 40-50টা কনভার্সন আসার পর পিম্যাক্স রান করবো, রাইট? বা সত্যি কথা বলতে জি এখন জি। টেস্টিং পারপাস আছে, অনেক ক্লায়েন্টের জন্য আমরা 3টা ক্যাম্পেইন রান করি। মানে তার যদি একটা সার্ভিস থাকে, একটা হচ্ছে আপনার সার্চ ক্যাম্পেইন, আর একটা হচ্ছে সার্চ ক্যাম্পেইন ব্র্যান্ড ক্যাম্পেইন, আর একটা হচ্ছে পিম্যাক্স রান করি। প্রথমে রান করে দিই, এন্ড খারাপ না, বা বেটার ভালোই আউটপুট আসে, অত আমার কোনো খারাপ না। বাট ডাটা আসতে আর কি আরো আচ্ছা বেটার আউটপুট পাওয়া যায় আর কি। এই আচ্ছা জহির ভাই, তাইলে কি আমাদের আলটিমেট গোলটা এমন যে আমাদের প্রথম টার্গেট ডাটা নিয়ে পিম্যাক্স পর্যন্ত যাওয়া, তাই তো? হ্যাঁ, এটাই তো আমরা নর্মালি পড়ছি, বাট রিয়েল লাইফে এখন আসলে অনেকে পিম্যাক্স দিয়ে শুরু করে, বুঝছেন? সো ডাটা ছাড়া ধরেন একটা নিউ বিজনেস বা স্বল্প ডাটা আছে, ওর ক্ষেত্রে কি পিম্যাক্স করাটা উচিত হয়? ওই তো মানে ওরে এখন টেস্টিং পারপাসে করা যায়। আপনি ওখানে আসলে অ্যাকচুয়ালি পিম্যাক্স কি দিচ্ছেন, আপনি সার্চটাম গুলো তো দিচ্ছেন, তাই না? আপনি ওখানে যে সার্চ ক্যাম্পেইন যেগুলো কিওয়ার্ড হিসাবে দিচ্ছেন, ওগুলোতে এখানে আপনি 80টা দিতে পারতেছেন একটা পিম্যাক্স ক্যাম্পেইনের মধ্যে। তো 80টা দেওয়ার ক্ষেত্রে এখানে তো আপনার সার্চ হিসাবে কাজ করে। তাহলে আপনি যদি আমি ধরলাম যে আপনার ভিডিও বা অন্য জিনিসগুলোর জন্য কাজ করলো না, ইমেজের জন্য কাজ করলো না, কিন্তু তারপর সার্চটাম গুলো তো আছে, ওই সার্চটাম গুলোর জন্য কিন্তু কাজ করে, রাইট? তো ওই দিক দিয়ে আউটপুট খারাপ না, ভালোই আসে। মানে এখন রিয়েল লাইফে কাজ করার ক্ষেত্রে এটা দেখতেছে। ভাই 50টা মেবি সার্চ হ্যাঁ, টিমে আর 50টা ওটাই keyword। বললাম, আমরা পড়ছি যে 40-50টা আসার পর এরপর হ্যাঁ, আপনি যত ডাটা আসবে তখন আরো বেটার আউটপুট পাওয়া যাবে, ওটা বলছি। আরেকটা না কাজ না, করে আমরা, ধরেন আপনি সার্চ বলতেছি ক্যাম্পেইন যে রাখবেন, আপনার অনেক দিন ভালো ডাটা আসছে, রাইট? ভালো কনভার্সন আসছে। এখন ওই সার্চ ক্যাম্পেইন দেখে সার্চ সেমে যায় বা কিওয়ার্ড যায়, যেই কিওয়ার্ড গুলো দেখে ভালো পারফর্ম করছে না, যেগুলো থেকে ভালো ডাটা ভালো কনভার্সন আসছে, ওই কিওয়ার্ড গুলো আমি কি করি, পিম্যাক্সে সার্চ টার্ম হিসেবে দিয়ে দিই, সার্চ টার্মে দিয়ে দিই, অনেক বেটার আউটপুট আসে। আর নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করলে আরো ভালো। হুম হুম। বাট বিটুবি বিজনেসের ক্ষেত্রে পিম্যাক্স করার সময় অনেক সচেতন থাকা লাগে। ভিডিও আইডিয়া নেই আসলে।
B2B বলতে হচ্ছে লিড বিজনেসের ক্ষেত্রে আর কি। বুঝছো। অনেকে আসলে একটু আগে ডেইলি বাজেট নিয়ে একটু কথা বলছিলেন, তো ওটাতে আসলে আমাদের ডেইলি বাজেট যদি $5 থাকে তাহলে একদিনে সর্বোচ্চ ডাবল কাটবে, এর বেশি কাটবে না, আর হুম। কমও কাটবে, সমস্যা নেই, হ্যাঁ, অত ডাবল অত বেশি কাটবে। থাকে না, ওটাই বললাম যে পাশাপাশি কাছাকাছি থাকে। ওই মাসের শেষে গিয়ে ওই যে 3.1 না কি জানি একটা 3.4 সম্ভবত আমি তো ওটাই ওই বললাম যে $30 থাকে, $30 বাড়া 30 দিলে সর্বোচ্চ 40 বা আইজিএল 50 এরকম থাকে। আবার হচ্ছে ওই দিকে 20-15 এরকম, মানে অত বেশি যায় না, মানে একটা লিমিটের মধ্যে থাকে, আশেপাশে থাকে আর কি। কারো কোনো প্রশ্ন থাকলে করেন। আমাদের সাথে জহির ভাই আছে, শামীম ভাই আছে, প্রদীপ ভাই আছে, সবাই এক্সপিরিয়েন্সড এখানে। সাদিক ভাই আছে। সব থেকে বড় ভাই হচ্ছে আইনুল ভাই। জহিরুল ইসলাম, পিপিসি জহিরুল ইসলাম ভাই বলেন। সরি ভাই, আমি আরেকটা জিনিস জানতে চাইছিলাম ভাই, মানে কোন শোনা একটা যাচ্ছে না ভাই। আমার কথা শোনা যাচ্ছে না? স্লো সাউন্ড, ভলিউম কম কথা। কারেন্ট নাই তো, ফোন দেওয়া হয়তো বা এরকম প্রবলেম করতেছে, আমি জানি না। তো আমি বলতে চাইছিলাম ভাই, যে কোন একটা বিজনেসে যদি আমি মনে করেন যে মানে কিওয়ার্ডটাই ঠিক মতো বুঝতে না পারি, যে কি টাইপ কিওয়ার্ড হবে, যে বাইং টাইপ অথবা এই প্রশ্নটা কি করা যাবে কিনা, কারণ আজকে তো টপিক ওইটা না। বুঝলি ভাই কোশ্চেনটা কি, মানে আপনি যদি মানে আপনি অ্যাকচুয়ালি জানেন না আপনার কোন কিওয়ার্ডটা ভালো কাজের বা বাইং টাইপ, এরকম তাই তো? জি ভাই। তখন তখন অ্যাকচুয়ালি আপনি কি করবেন, এটাই তো নাকি? জি ভাই, মানে অ্যাকচুয়ালি মানে কিভাবে কাজ, ওই কিওয়ার্ডটা আচ্ছা, মানে ওই ক্ষেত্রে হচ্ছে প্রথমত আপনি কিওয়ার্ড প্ল্যানারে তো ওই যে আপনি যখন ল্যান্ডিং পেজ দিবেন, তখন ওখানে ল্যান্ডিং পেজ থেকে সাপোজ ক্লিনিং সার্ভিস, আপনি ক্লিনিং সার্ভিস তো যে কিওয়ার্ড প্ল্যানার যখন নিউ কিওয়ার্ড ডিসকভার ওখানে অপশন দিবেন, তখন ক্লিনিং সার্ভিস রিলেটেড যত কিওয়ার্ড আছে সবই চলে আসবে আপনার আপনার এই যে ইয়াতে কি বলে কিওয়ার্ড প্ল্যানারে সব কিছু চলে আসবে। তো ওখান থেকে তো আপনি, আমি যদি নর্মালি বলি, থ্রি ওয়ার্ডের নিচে কোনো কিওয়ার্ড নেবেন না, এটা অলওয়েজ আমি সবসময় সাজেশন দিই। মানে আপনি সবসময় হচ্ছে 4 বা 5 এর মধ্যে যে হাই ইন্ডের যে কিওয়ার্ড গুলো ওগুলো নেবেন। এখন সাপোজ আপনি সিলেকশন করতে পারলেন না, সাপোজ আপনি বুঝতেছেন না আসলে কোনটা, তখন সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি সিএসভি ফাইলটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনি হচ্ছে ওই যে ক্লাউডকে বলবেন যে আমি একটা ক্যাম্পেইন করবো, আমি 3টা অ্যাড গ্রুপ করবো। এখন 3টা অ্যাড গ্রুপে তুমি আমার এই সিএসভি ফাইল থেকে ইন্টেন্ট অনুযায়ী কিওয়ার্ড গুলোকে, ইন্টেন্ট অনুযায়ী হাই ইন্টেন্ট কিওয়ার্ড গুলোকে তুমি পার অ্যাড গ্রুপে ধরো হচ্ছে 20টা করে রাখো বা 25টা করে রাখো বা 15টা করে রাখো, তুমি আমাকে কিওয়ার্ড গুলো ভাগ করে দাও, দেখবেন সেই আপনাকে হাই ইন্টেন্ট কিওয়ার্ড গুলো দিয়ে দিবে। ঠিক আছে, এটা হলো একটা ওয়ে। আর আরেকটা হচ্ছে, তারপর এখন আপনি করলেন, এখন আপনি অ্যাকচুয়ালি আপনি জানেন না, এটাও আপনি মনে হয় ধরেন আপনি জানেন না, এটা আপনি পারেন না, তখন আমরা যেটা করি, কিছু হচ্ছে লং টাইপ কিওয়ার্ড সিলেক্ট করে দেন, সেটা হচ্ছে কিছু হচ্ছে ব্রড ম্যাচে রাখি, কিছু হচ্ছে আপনার ফ্রেজ ম্যাচে রাখি। তখন ওই ব্রড ম্যাচ গুলো দিলে তখন রিলিভেন্স টাইপ অ্যান্ড ফ্রেজ ম্যাচ গুলো রিলিভেন্স টাইপ কিছু হচ্ছে কিওয়ার্ড আসে, যেগুলো হচ্ছে আমার বিজনেস সার্চ টার্মে দেখা যায়। তখন ওই সার্চ টার্ম থেকে হচ্ছে আমি নিউ কিওয়ার্ড গুলো অ্যাড করি, আর আমার যে যে ব্রড গুলো আসছে, তো কয়েকটা কিওয়ার্ড পাওয়ার পর তখন ওই ব্রড ম্যাচ গুলোকে ফ্রেজ ম্যাচ বা এক জায়গায় করে দিই, তখন ওখান থেকেও কিছু কিওয়ার্ড পাওয়া যায় আর কি। বাট বাট নর্মালি হচ্ছে সহজই হচ্ছে ওটাই, আপনি সিএসবি ফাইলটা ডাউনলোড করে আপনি নিজেরও কিছু করতে হবে না, আপনি জাস্ট হচ্ছে ক্লাউডে দিয়ে দিবেন, ক্লাউডে দিয়ে ওরা বলবেন যে আমি জাস্ট একটা ক্যাম্পেইন 3টা অ্যাড গ্রুপ করবো বা 4টা অ্যাড গ্রুপ করবো বা 2টা অ্যাড গ্রুপ করবো, তুমি আমাকে আমার অ্যাড গ্রুপে আমার কিওয়ার্ড ইন্ডিয়ান অনুযায়ী 2টা অ্যাড গ্রুপে ভাগ করে দাও, পার গ্রুপে তুমি 20টা কিওয়ার্ড রাখো বা 25টা কিওয়ার্ড রাখো, এন্ড সেগুলো অবশ্যই ম্যাচটা অনুযায়ী দিবা, যেন আমি তোমাকে ডাইরেক্ট কপি করতে পারি। তো এরকম একটা দিবা, এন্ড অবশ্যই 3 ওয়ার্ডের নিচে কোনো কিওয়ার্ড দিবে না, সম্পূর্ণ হাই ইন্টেন্ট বা ইন্টেন্টেড কিওয়ার্ড রাখবা, এটা বলে দিয়ে ও আপনাকে দিয়ে দিবে। দেন আপনি অবশ্যই নেওয়ার আগে ডিসিশন দিবেন, আপনি অ্যাকচুয়ালি যে কিওয়ার্ডগুলো দিচ্ছে ওগুলো দেখবেন আপনার ল্যান্ডিং পেজে আছে কিনা, ল্যান্ডিং পেজে ওই কিওয়ার্ডগুলো টাইপ করে ইনফরমেশন আছে, যদি না থাকে তাহলে সেটা স্কিপ করুন, বাদ দিবেন। ওকে, এই ভাই, আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে চাচ্ছিলাম এখানে, যে আমি কিওয়ার্ড গুলো নিলাম ভাই, নেওয়ার পরে দেখলাম যে আমার পর্যাপ্ত কন্টেন্ট আমার ল্যান্ডিং পেজে নাই। ইভেন আমার যে সার্ভিস টাইপটা, দেখা গেছে ক্লায়েন্ট কয়েকটা সার্ভিস মানে ল্যান্ডিং পেজে মানে মূল ওয়েবসাইটে যারা সেম সার্ভিসই, কিন্তু এক একটা ভাগ, মানে একই সার্ভিসে বিভিন্ন ভাগ, কিন্তু মনে করেন যে সবগুলাই যদি একই টাইপ কিওয়ার্ড হয়, তখন আমি ওইটা কিভাবে কাজ করব? এমন আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম এখানে, আরেকটা প্রশ্ন, যেটা মানে একই বিজনেস, মানে একটা বিজনেস একটা নিশ নিয়ে যদি আমাকে একাধিক অ্যাড গ্রুপ করতে হয়, তাহলে আমি বিজনেসটা কিভাবে ভাগ করব? মানে একাধিক অ্যাড গ্রুপ
কিভাবে আমি ভাগ করব সেটা একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, ওটা অ্যাকচুয়ালি ল্যান্ডিং পেজের উপর ডিপেন্ড করে। আপনি যদি ল্যান্ডিং পেজে যান, তখন সাপোজ আমি যদি ক্লিনিং সার্ভিসের কথা বলি, আপনি কিছু আছে যারা একবারে বড় বিজনেস, তারা হচ্ছে ধরেন অফিস ক্লিনিং, রেসিডেন্সিয়াল ক্লিনিং, হোম ক্লিনিং, এগুলোর জন্য আপনার আলাদা কমার্শিয়াল ক্লিনিং, আলাদা আলাদা ল্যান্ডিং পেজ থাকে। এটা হচ্ছে বড় বিজনেস গুলো থাকে। বা সচরাচর এরকম হয় না, যেটা হয় একই ল্যান্ডিং পেজের মধ্যেই আপনার ওই যে 4টা ক্যাটাগরি থাকে, ওখানে লেখা থাকে ওদের কি কি সার্ভিস, ক্লিনিং সার্ভিস, ওরা তার সংক্ষেপে একটা বিবরণ দিয়ে দেয় আর কি, যে এই ক্লিনিং সার্ভিস গুলো আছে। তো এখন আমি এখন আমার তো চ্যানেল ল্যান্ডিং পেজটা একটাই, তাহলে এখন আমি কি করবো অ্যাকচুয়ালি? তখন সেক্ষেত্রে আমি যেটা করি, আমরা হচ্ছে ওই যে তার অ্যাড গ্রুপের ভিতরে তার এই ওই ল্যান্ডিং পেজে যে টাইপের ইয়াগুলো আছে, সাপোজ অফিস ক্লিনিং, হোম ক্লিনিং, ওই পার ক্লিনিং অনুযায়ী আমরা হচ্ছে একটা অ্যাড গ্রুপ করি, তখন এইভাবে হচ্ছে প্ল্যান করি। এই বুঝতে পারছি ভাই। আরেকটা যেটা কোয়েশ্চেনটা করছিলাম যে মানে সার্ভিস যদি শুধুমাত্র হোম ক্লিনিং হয়, তো মনে করেন হোম ক্লিনিং এর উপরে যদি আমার মানে এই দেখা গেছে যে ড্রয়িং ও, আপনি এটা বলতে চাচ্ছেন যদি একটা সিঙ্গেল হয়, সাপোজ হ্যাঁ, কমার্শিয়াল ক্লিনিক, রাইট? জি আচ্ছা, এই জি ক্ষেত্রে জি হচ্ছে আমরা কিওয়ার্ডের ইন্টেন্ট অনুযায়ী ভাগ করি। সাপোজ কিওয়ার্ড আপনার কি আছে, লোকেশন টাইপ আছে, নিয়ারমি টাইপ আছে, ইমার্জেন্সি টাইপ আছে, ডিপেন্ড টাইপ অফ ক্যাটাগরি আছে না, আপনার ওই কিওয়ার্ডের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ভাগ করি, ঠিক আছে? অ্যাকচুয়ালি ওই কিওয়ার্ডের কি মিনিং বোঝায়। তো নিয়ারমি টাইপের ধরেন একটা গ্রুপ করি, এরপর লোকেশন টাইপ আছে, এরপর হচ্ছে আপনার ধরেন কিছু প্রবলেম টাইপ বা কিছু ইমার্জেন্সি টাইপ, কিছু ইমোশনাল ট্রিগার টাইপ। তো ডিপেন্ড টাইপের ক্যাটাগরিতে ভাগ করা যায়, ওটা আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করবেন তখন বুঝে যাবেন অ্যাকচুয়ালি। আর যদি একবারে বেশি কষ্ট হয়, আমাদের তো এআই আছে, যা সেই এআই থেকে একটু হেল্প দেবেন, সেটা হচ্ছে তারা বলে দিবেন যে হচ্ছে তুমি এই হচ্ছে আমার, আপনি আসলে বলে দিবেন যে তুমি তিন তিন এক গ্রুপে ভাগ করে দেয় ইন্টেন্ট অনুযায়ী, সেই আপনাদের ভাগ করে দেবেন, ঠিক আছে? ধন্যবাদ ভাই, অনেক অনেক ধন্যবাদ। তারপর বলেন। সবাই যে চুপ হয়ে গেলেন ভাই। জরুরি বলতে আসলে অনেক থ্যাঙ্কস। আমার এই জিনিসগুলো এমনিতেও বেশ কিছুদিন মাথায় করতেছিল জীবন, মানে আপনি যা বললেন ওনার কোশ্চেনে আমার অনেক কিছু আসলে ক্লিয়ার হয়ে গেছে। জাস্ট একটা বিষয় ভাই, সেটা হচ্ছে ধরেন আমি কিওয়ার্ড রিসার্চ করতে যাই, অনেকগুলো কিওয়ার্ড আসলো, তো এইখানে কোনগুলো বাদ দেওয়া লাগবে সেটাও কি আমি ক্লডের হেল্প নিতে পারবো? মানে টোটাল লিস্ট দিয়ে দিলাম, দেখা যাচ্ছে আমার 150টা কিওয়ার্ড হয়ে গেছে কিওয়ার্ড রিসার্চ করতে যাই। হ্যালো জহির ভাই। বাজেট কম থাকলে কিওয়ার্ড আপ টু 15 to 20টা দেওয়াই বেটার। বেশি কিওয়ার্ড দিলে আবার সার্চও বেশি করে আর কি, রিলেভেন্সি করে আর কি। বাদের বিষয়টা কি? কিছু হচ্ছে বাদ। মানে কিওয়ার্ড অনেক বেশি ইউজ করলেও ঝামেলা, আবার কম ইউজ করলেও ঝামেলা। আমিনুল ভাই আছেন? হ্যাঁ, আছি ভাই। ভাই বললাম যে জহির ভাই যে প্রসেসটা বললো, ওই প্রসেসটা তো মনে করেন ইন ডিটেল মানে একটু মানে সবকিছু যদি একটু দেখানো যেত তাহলে তো ভালো হতো। এটা কি সামনের ক্লাসে এগুলো হবে, তাই তো ভাইয়া? মানে বলতেছেন হচ্ছে জহির ভাই যে প্রসেসটা বলে এটা দেখানোর জন্য? হ্যাঁ হ্যাঁ, এই প্রসেসটা তো সামনে কি কিওয়ার্ড রিসার্চ যখন ক্লাস হবে তখন এই প্রসেস গুলো একটু দেখাইতে বলবেন জহির ভাই রে। হ্যাঁ হ্যাঁ, তাহলে অবশ্যই অবশ্যই, প্রত্যেকটা ক্লাস টপিক ওয়াইজ আমরা এভাবে প্র্যাকটিক্যাল করব। ওকে ভাই। আর কারো কোনো প্রশ্ন বা কেউ প্রেজেন্টেশন করতে চাইলে বা কেউ শেয়ার করতে চাইলে করতে পারেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি ওই টাইম জোন নিয়ে একটু জানতে চাইছিলাম। ধরেন আমরা তো অ্যাকাউন্ট করি আমাদের টাইম জোন, আর ক্লায়েন্ট অ্যাকাউন্ট করে ক্লায়েন্টের টাইম জোন অনুযায়ী। তো ওই শিডিউলের এখানে গেলে এখন কি আমরা তো একটা আমাদের এখান থেকে ইয়া করব, এখন টাইম জোনটা কিভাবে ঠিক করব? মানে আমরা আপনার হচ্ছে ক্লায়েন্টের টাইম জোন আপু, থাকবে। আমি বলি এটা আপনার ক্লায়েন্টের অ্যাকাউন্ট, এটা কিন্তু আপনার অ্যাকাউন্ট না। ক্লায়েন্টের অ্যাকাউন্ট হচ্ছে তার লোকেশন সেট করা, আপনি যেখান থেকে কাজ করতেছেন সেটা ডাজ নট ফ্যাক্ট। আলটিমেটলি ওনার অ্যাকাউন্টে যে লোকেশনটা, ওনার ওই লোকেশনের টাইমটা ওখানে শো করবে, আপনি ওটা ওই ওই অনুযায়ী টাইমটা দিবেন, কারণ ওখানে ওইভাবেই টাইম সেট করা, ঠিক আছে? সো ওটা নিয়ে তো প্যারা খাওয়ার কিছু নেই। মানে ওই যদি বলে 9টা থেকে 10টা, ওই 9টা থেকে 10টায় সিলেক্ট করলে পেয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে ধরেন ধরেন সাপোজ হচ্ছে আপনার কত বিকাল, ধরেন আপনাকে বললো সকাল 10টা থেকে বিকাল ধরেন 4টা, রাইট? আপনার 10 AM থেকে 4 PM, তাহলে ওখানে আপনি কি করবেন, প্রথমে 10 সিলেক্ট করবেন,
10 সিলেক্ট করে, আর ইন টাইম যেটা তাহলে 12 আর 4 কত 16, আর তাহলে ইন টাইম যেটা সেটা হচ্ছে 16 সিলেক্ট করবেন, ক্লায়েন্টের অ্যাকাউন্টে এই টাইমটা সিলেক্ট করবেন জাস্ট, কারণ ওর অ্যাকাউন্টটা ওর লোকেশন অনুযায়ী সেট করা, ঠিক আছে। কাজ আপনি জাস্ট কাজ করতেছেন, তাহলে ওই যে আমাকে যে ইমেল অ্যাক্সেস দিছে, ইমেল অ্যাক্সেস দিলে যে আমার লোকেশন অনুযায়ী টাইমটা হয়ে যাবে না, এমন কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে উনি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করছে ওনার লোকেশন অনুযায়ী ক্রিয়েট করছে, দ্যাটস ওয়াই ওনার লোকেশন অনুযায়ী ওই টাইমটা, তো আপনি ওটা অটোমেটিক্যালি ওনার লোকেশন অনুযায়ী থাকে, তো দ্যাটস ওয়াই ওটা জাস্ট ওইভাবেই চিন্তা করবেন, ঠিক আছে। তো নর্মালি জাস্ট আমাদের আপনি ওই টাইমটা জাস্ট আমাদের টাইম হিসেবে চিন্তা করবেন। তো ওনাদের সকাল 10 AM বলছে, তাহলে ওখানে আপনি 10 AM তাহলে 10টা সিলেক্ট করবেন অ্যাকাউন্টে, এরপর হচ্ছে আপনি 4টা বলে বিকাল 4টা, তাহলে 12 সিলেক্ট করবেন 16, তাহলে আপনি 16টা সিলেক্ট করবেন, শেষ, এটাই। বুঝতে পারছেন? জি ভাই বুঝছি। আর এই যে মনিমল ভাই যেটা বললো, ভাই হচ্ছে যেটা বলছিল যে হচ্ছে আমাদের কিওয়ার্ড প্যানেল অনেকগুলো কিওয়ার্ড আসে, যেরকম সাপোজ ধরেন 500 থেকে 600 কিওয়ার্ড আসলো, বা অনেক সময় 600 থেকে 1000 কিওয়ার্ড আসে। এখন আসলে আমরা কিভাবে বাদ দিব, এটা কি ক্লাউডে হেল্প নিতে পারবো না? হ্যাঁ, আপনি জাস্ট ওই পুরো সিএসভি ফাইল ডাউনলোড করে দেবেন, ডাউনলোড করে যে ক্লাউডকে দিয়ে দিবেন, এরপর আমি যে ইনস্ট্রাকশন বলছি ওটা, বাকি আমরা কিওয়ার্ড রিসার্চে যখন ক্লাস হবে তখন ওটা প্র্যাকটিক্যালি দেখা দিব, সমস্যা নেই। হচ্ছে মানে যাদের ওই যে বাজেট কম থাকে, ধরুন ছোট বিজনেস, তারা আচ্ছা, হচ্ছে বাজেট কম থাকলে freelance- বাজেট কম থাকলে এখানে হচ্ছে তার মানে কি আমাদের হচ্ছে মানে কোনো বাজেট ওয়েস্টে কোনো চান্স নাই, রাইট? দ্যাটস ওয়াই আমরা এখানে হচ্ছে একবার হাই ইন্টেন্ট টাইপ কিওয়ার্ড গুলো সিলেক্ট করি, মানে লং টেল যে কিওয়ার্ড গুলো, সোজা কথা যদি বলি 4 থেকে 5 ওয়ার্ডের যে কিওয়ার্ড গুলো লং টেল, ওই টাইপের বাই ইন্টেন্ট কিওয়ার্ড গুলো সিলেক্ট করবো। আর অবশ্যই যেহেতু আমাদের হচ্ছে বাজেট কম, আমরা হচ্ছে এক্সাক্ট ম্যাচ রাখবো, হচ্ছে এই ক্ষেত্রে একটু বেশি রাখবো। ধরেন আপনি 80% বা 60% কিওয়ার্ড আপনি এক্সাক্ট ম্যাচ রাখলেন, আর কিছু কিওয়ার্ড হচ্ছে প্রেস ম্যাচ 40% রাখলেন আগে প্রথম অবস্থায়, কারণ আপনি অ্যাকচুয়ালি জানেন না যে আপনার বিজনেসের জন্য কোন কিওয়ার্ডটা ভালো কাজে দেবে। তো দ্যাটস ওয়াই প্রেস ম্যাচ দিলে পাশাপাশি রিলেভেন্সি কিছু কিওয়ার্ড পাবেন নতুন। তো দ্যাটস ওয়াই আপনি একবার যদি এক্সাক্ট দিয়ে দেন তখন অনেক সময় আবার হচ্ছে আপনার ওটার লিমিটেড হয়ে যায় আর কি। তো সেক্ষেত্রে একটু সমস্যা হয়। তো সেক্ষেত্রে আপনি 60% কিওয়ার্ড আপনি হচ্ছে এক্সাক্ট ম্যাচে রাখতে পারেন, আর আপনার 40% যে কিওয়ার্ড সেটা হচ্ছে আপনার প্রেস ম্যাচে রাখতে পারেন। Thank you. আর কারো কোনো প্রশ্ন? সবাই চুপচাপ। তহির ভাই যে সমাধান দেয় ওইখানে কারো কোশ্চেন থাকে? বলেন বস। আর সাদিক ভাই আমাদের আমাদের বস, ব্র্যান্ডিং বস, পুরা 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 দুনিয়া কাঁপাচ্ছে। পার্সোনাল ব্র্যান্ডিং বস। আমি ইনশাআল্লাহ সামনে জহির boss, পার্সোনাল ব্র্যান্ডের কনসালটেশন হিসেবে কাজ করব। আমি অনেস্টলি যদি বলি, আমি সাদেক ভাইয়ের প্রত্যেকটা পোস্ট আমি ফলো করি, তার এই স্লাইড স্টাইল, কথা বলা স্টাইল, পার্সোনাল ব্র্যান্ডিং স্টাইল আস্তে আস্তে ভয়ঙ্কর ইমপ্রুভমেন্ট হচ্ছে। আমিও ভাই, আমি সেটা শোনার বললাম যে আপনার ডিজাইন লেভেল যেভাবে প্রুভ হচ্ছে আপনি তো পুরো ওয়ার্ল্ড ছাড়া যাবেন, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি আমি ওনাকে ফলো করি, কিন্তু ওনার মধ্যে কিছু করতে পারতেছি না ভাই। ভাই শ্বাসটা এমনি বাইরে গেছে কিন্তু ভাই। না, এটা সত্য, এটা ভাই সবাই একমত হবে। কাজ শেখার পাশাপাশি এখন থেকে পার্সোনাল ব্র্যান্ডিং করা অনেক দরকার। সাদিক ভাই এই বিষয়টা নোটিস করছি ভাই, একদম শুরু থেকেই দেখছি পোস্ট করতেছে, ব্র্যান্ড কালার চুজ করে, মানে সবকিছু অর্গানাইজ ভাবে করতেছে, জিনিসটা দেখতেও ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। বাকি কে কি কোশ্চেন করতেছিলেন বলেন। ভাই আমি আরেকটা কোয়েশ্চেন করি। যে বলেন। ভাই ধরেন আমরা ডেইলি বাজেট দিছি $50, তো কিছু কিছু এই কিওয়ার্ডের এগেইনস্টে দেখা যায় ক্লিক করলেই $20, $25 এইভাবে কেটে ফেলে। তো এখানে তো 2-3টা কিওয়ার্ডের 2-3টা ক্লিক করলে বাজেট সেট হয়ে যাবে, এটা কিভাবে কি করা হয়? এক্ষেত্রে আপনার আসলে নেগেটিভ কিওয়ার্ড যে লিস্টটা সেটা স্ট্রং থাকতে হবে, যেন এরকম কোনো রিলিভেন্স সার্চ থেকে আপনার অ্যাকচুয়ালি হচ্ছে কস্ট না হয়, ঠিক আছে। এটা হচ্ছে আপনার এই জন্য যে কোনো ক্যাম্পেইন রান করার আগে আপনি অ্যাকাউন্ট লেভেলে পুরো একবার স্ট্রং নেগেটিভ কিওয়ার্ড লিস্ট বলতে পারেন যে 1 থেকে 1,500 একটা নেগেটিভ কিওয়ার্ড লিস্ট অ্যাড করে দিতে পারেন, তাহলে হচ্ছে এরকম রিলিভেন্স সার্চ থেকে আসবে না আর কি। আর যদি এইটা বলেন না
ও আচ্ছা, আপনার সার্ভিস রিলেটেড কিওয়ার্ডের কথা বলতেছেন? না, কিছু কিছু কিওয়ার্ডের আন্ডারে যে ক্লিক থ্রু রেটটা বেশি থাকে না, ক্লিক করলেই ধরেন $20-25 করে ফেলে, এরকম আছে না? তো ধরেন আমি 20টা কিওয়ার্ড দিছি, আমার বাজেট হচ্ছে $50, এইখানে 2-4টা কিওয়ার্ড আছে, ওই মানে ক্লিক করলেই বেশি কাটে। তো হ্যাঁ, ওই সেক্ষেত্রে হচ্ছে আপনি যখন কিওয়ার্ড প্যানেল থেকে কিওয়ার্ড সিলেক্ট করবেন, ওটা মাস্ট বি দেখে নেবেন ওই কিওয়ার্ডে হচ্ছে এভারেজ সিপিসি কেমন। এভারেজ সিপিসি যদি বেশি হয় আপনি ওটা হচ্ছে ইউজ করবেন না, এভারেজ সিপি কম হলেই আপনি ওটা ইউজ করবেন। মানে বাজেট কম হলে ওই কিওয়ার্ড গুলা বাদ দিতে হবে, এরকম? হ্যাঁ, বাজেট কম হলে অবশ্যই আপনার এভারেজ সিপিসি মাস্ট বি চেক করতে হবে বাজেট কমের ক্ষেত্রে, কারণ তখন আপনি দেখবেন যে ওখানে অনেক টাইপ আবার হচ্ছে হাই, মিডিয়াম, লো 3 ক্যাটাগরি থাকে। তো এগুলোর মধ্যে যেগুলো এভারেজ সিপিসি খুবই কম থাকবে আমরা ওই টাইপের মধ্যে হাই এন্ড কিওয়ার্ড গুলো সিলেক্ট করবো। বাট হচ্ছে ওই যে বেশি বাজারের যে কিওয়ার্ড গুলো সেগুলো হচ্ছে আমরা সিলেক্ট করবো না। এটা হচ্ছে বাজেট কমের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস দেখতে হবে। ওকে ভাই। জি আপু। তারপর ভাই বলেন। কি ভাই, সবাই দেখবে চুপচাপ হয়ে গেছে। আচ্ছা, এখানে মেসেজ একটা কোশ্চেন আসছে বা রিকোয়েস্ট, বাংলাদেশের মার্কেট অপরচুনিটি নিয়ে কিছু বলবেন। আচ্ছা, আমরা চেষ্টা করব ক্লাস রিলেভেন্ট প্রশ্নগুলো করতে। আচ্ছা, বাংলাদেশের মার্কেট অপরচুনিটি হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমি যদি বলি এখন আপনি দেখেন বাংলাদেশে অধিকাংশ বিজনেস যেটা সেটা হচ্ছে কি আমাদের একটা ফেসবুক পেজ খোলে, দেন হচ্ছে আমাদের আরেকটা ওয়েবসাইট ক্রিয়েট করে, দেন হচ্ছে ফেসবুকে অ্যাড চালায়। কারণ আমরা বাঙালিরা হচ্ছে গুগলে তেমন সার্চ করি না, আমরা হচ্ছে ফেসবুকে বেশি থাকি সারাদিন। আপনি নিজে নিয়ে চিন্তা করেন, নিজে আপনি সারাক্ষণ কতক্ষণ ফেসবুকে ঢুকেন, কতক্ষণ গুগলে ঢুকেন। তো দ্যাটস ওয়াই বাংলাদেশে ফেসবুক এর ডিমান্ড বেশি। বাট এই ফেসবুক এর ডিমান্ডের কারণে এখানে কম্পিটিশন অনেক বেশি হয়ে গেছে। এন্ড ফেসবুক অ্যাডস মাঝে মাঝে তাল পাতাল করে, আমার ভাই অলরেডি জানে, ভাই যেহেতু ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করে। তো দ্যাটস ওয়াই এখন হচ্ছে যেহেতু আমাদের গুগল এর কম্পিটিশন কম, তো সেক্ষেত্রে এখন যদি বাজেট ভালো থাকে অনেক হচ্ছে এখন গুগল এর দিকে হচ্ছে কনভার্ট করতেছে। বাট গুগল এর কনভার্টের জন্য অবশ্যই আপনাকে নলেজ থাকতে হবে, কারণ গুগল এর আসলে দ্রুত কাজ করে না, এটা আসলে অনেক ভালো টাইম লাগে, ঠিক আছে? একটা পর্যায়ে অনেক বেটার আউটপুট পাওয়া যায়। তো সেক্ষেত্রে এখন বাংলাদেশের গুগল এর মার্কেট দিন দিন ডেভেলপ হচ্ছে। আচ্ছা, কিছু বলবো ভাইয়া এটা নিয়ে। হ্যাঁ বলেন। বলেন। বাংলাদেশ মার্কেটে একটা প্রজেক্ট করতেছে অলরেডি, ঠিক আছে, নাম বলবো না তাকে এটা। বাট উইলিংলি যদি কাজ করতে চায়, যদি নলেজেবল পারসন হয়, তাহলে রেজাল্ট খুব কম করতে, প্লাস হচ্ছে ম্যাটার থেকে ভালো সিপিআর হচ্ছে রেজাল্ট পাওয়া পসিবল, এবং হচ্ছে ম্যাটার থেকে ভালো ফেক অর্ডার, যেটা যে সমস্যা বাংলাদেশে এটা খুবই কম থাকে। তারপরে আমাদের দুষ্টু লোক থাকে যারা, তারা হচ্ছে এই জিনিসটা করে। আর মেটা তো হচ্ছে আমাদের পুল, সরি পুল, আরেকটা হচ্ছে পুশ। মেটা হচ্ছে পুশ ইন্টেন্ট ভাবে কাজ করে আর কি, মানে ফোর্স করে। আর হচ্ছে গুগল হচ্ছে পুল, মানে হচ্ছে ধরে নিয়ে আসে। তো মেটার থেকে হচ্ছে গুগলে এখন বাংলাদেশের সিপিআর খুবই কম, এবং হচ্ছে সবাই যাচ্ছে, কিন্তু এই সার্চ পিপিসি করার দিকে যাচ্ছে না। তারা হচ্ছে ইউটিউব কেন্দ্রিক যে ক্যাম্পেইন গুলা হয় এগুলোর দিকে ওরা করতেছে। আর বাংলাদেশে যে আপনার সার্চে খুবই মানে সার্চ আমি বলবো যে খুবই ওয়েস্ট। বাংলাদেশের সার্চ সাইটে ভুলও কাজ করে না, কারণ আমরা গুগলে কোনো প্রোডাক্টের খুবই কম সার্চ করি। যাচ্ছে বাংলাদেশের সার্চের কাছে, বাংলাদেশে যদি সবচেয়ে ভালো কাজ করে সেটা হচ্ছে আপনার ডিমান্ড জেন। ওই ডিমান্ড জেনটা হচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ লাখের মতো, আপনার কন্টেন্ট যত ভালো হবে তত বেটার আউটপুট পাবেন। আপনার ওই ভিডিওর উপরে সবকিছু ডিপেন্ড করে, যেহেতু ওই ভিডিওতে ক্লিক আসবে, ওই ভিডিওর উপর সবকিছু ডিপেন্ড করে, ভিডিও উপর নির্ভর করে আপনি রেজাল্ট পাবেন। সেক্ষেত্রে আপনার ভিডিওর স্টোরি টেলিং যত ভালো হবে, কন্টেন্ট যত ভালো হবে, আপনি তত বেটার আউটপুট পাবেন। এবং হচ্ছে ভিডিওর গাইডলাইন আছে, এগুলো ফলো করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। এই জন্য দেখবেন যে বাংলাদেশ অনেক সময় যাচ্ছে ইউটিউব অ্যাডসের জন্য চায়, তো ওই ইউটিউব অ্যাডসে ওই মিডিয়াকে ডিমান্ডের আর কি ডিমান্ডের মধ্যে পড়ে যায় ঘুরাফিরা। তো ওই যদি আপনারা ভিডিও অ্যাওয়ারনেসের আন্ডারে চালান, তখন কিন্তু রেজাল্ট খুবই সীমিত পাবেন, ঠিক আছে? এখানে ডিমান্ড যদি সব থেকে বেশি কাজ করে, আর সাথে হচ্ছে পিম্যাক্সটা যদি করতে পারেন, তাহলে পিম্যাক্সও রেজাল্ট আসে আর কি।
বা প্রিমিয়াম হচ্ছে অনেক ডাটা আসার পর আর কি নরমালি আসলে মানে একটু রিস্কি, মানে অনেক বিজনেস অনেক বুঝে না, মানে আসলে এটা আসলে ওই ওরকম বড় পায়ের বাজেটে ক্লায়েন্ট লাগবে, অন্যথায় বাংলাদেশে এটা হবে না। আর যদি ভালো ক্লায়েন্ট করতে পারে তাহলে মনে করেন যে আপনারা কামরায় ছেড়েও দিতে পারে, ঠিক আছে, যদি ভালো ক্লায়েন্ট হয় আর কি। বলবো যে আমার রেজাল্ট কই, একটু পরে বলবো আমার রেজাল্ট কই। So, আমাদের বাহিরের দিকে ফোকাস দেওয়া উচিত। জহির ভাই, জি বস। একজন মার্কেটারে আমারে কোশ্চেন করে, বুঝছেন, বলে যে ভাই সবাই কেন গুগল অ্যাডস এর দিকে যাইতেছে, হুম। ওর কি আনসার দেন? কেউ মার্কেটার আচ্ছা, জাস্ট যদি বলি তোমার যদি কোনো কিছু দরকার হয় তুমি অ্যাকচুয়ালি কোথায় সার্চ করো, গুগলে নাকি অন্য কোথায়, এটা বলতে পারে। না না, মানে ওই বলতে চাইতেছে যে গুগল অ্যাডস এ সবাই কি কারণে মুভ করতেছে ফেসবুক অ্যাডস বাদ দিয়ে। এটা যদি বলি, কারণ মেটার সিপিআর এখন প্রায় অ্যারাউন্ড 2+, ঠিক আছে, খুব কম পিপল বা হচ্ছে খুব কম মার্কেটারই হচ্ছে সিপিআরটা হচ্ছে একের আশেপাশে বা একের নিচে রাখতে পারতেছে এই কি বলে রিসেন্ট 2 মাস ধরে আর কি মেটাতে। আমার কোশ্চেন ওইখানে না, আমার কোশ্চেন হলো একজন মার্কেটারকে কি এই আনসার দেওয়া উচিত নাকি রিসার্চ করবে? ওই মার্কেটার হচ্ছে মার্কেটের কোনো খোঁজ খবরই রাখে না, এটা হচ্ছে একটা কথা। এন্ড হচ্ছে ওই নিজেও যে কি করে তাও ওই ঠিকভাবে বলতে পারতেছে না, ঠিক আছে, আর মাইন্ডে কি চলে ওই নিজেও এটা ডিটেক্ট করতে পারতেছে না, ঠিক আছে। শুধু জানে মেটা মেটা ওই গিয়ে দেখেন বুস্ট করা হয়তো ক্যাম্পেনও করা, যদি ভালো মার্কেটার এই কোশ্চেন কখনোই করতো। বস আমি বলি গুগল অ্যাডস সম্বন্ধে বলি যে বলবো। হ্যাঁ বলেন। বস গুগল অ্যাডস কেন মার্কেট শিফট করবে, যে কারণ একটাই কারণ, আমি বলছি যে ফেসবুকে তো অত সার্চ করে আমরা পটেনশিয়াল রেজাল্টটা পাই না, যে একজনের সাথে একজন কম্পেয়ার করতে পারবো, একজনের সাথে একজন দেখতে পারবো যে কোনটা ভালো, এত কম্পেয়ার ফেসবুকে আমাদের হয় না। কিন্তু গুগল অ্যাডসে আমরা কোনো জিনিস সার্চ বা কোনো জিনিস জানার জন্য দিলে অসংখ্য রেজাল্ট আসে, অসংখ্য রেজাল্ট আসলে আমরা ওই জিনিসটা দেখতে পারি, বুঝতে পারি, জানতে পারি এবং কম্পেয়ারও করতে পারি। এই কারণেই বিভিন্ন মানে ক্রেতা হিসেবে যদি আমিও গুগলে যাই, আমি বিভিন্ন প্রোডাক্ট সার্চ করে দেখতে পারি এবং যেখান থেকে ভালো লাগে সেখান থেকে আমি কিনতেও পারি। আর ফেসবুকে কিন্তু অতটা জাস্টিফাই করা সম্ভব হয় না, কারণ ফেসবুক অতটা জাস্টিফাই করার কোনো অপশন আমাদের দেয় না। এই কারণে বিভিন্ন ব্যবসায়ীরা প্রথমে আগে চিন্তা ভাবনা করা উচিত, আমি যদি ব্যবসায়ী হইতাম আগে গুগল অ্যাডসে যায় তারপরে ফেসবুকে যায় ব্র্যান্ডিং করা। ক্লথিং বিজনেস নিয়ে কাজ করি, বাঙালি সবাই ডিমান্ড ক্যাম্পেইন করে, এখানে সার্চ করে আপনি রেজাল্ট পাবেন না, ঠিক আছে। তবে হচ্ছে আপনার ইন্টারেস্ট মানে ফেসবুকের মতোই রিলস, সবাই যখন রিলস থেকে শর্ট থেকে আচ্ছা, আজকে ক্লাস রিলেটেড যদি কিছু কোশ্চেন আমি র্যান্ডমলি আস্ক করি, সেই ক্ষেত্রে ফার্স্টে সাইফুল্লাহ সাদ ভাই, আপনাকে কোশ্চেন হচ্ছে ম্যাক্স সিপিসি কি? সাইফুল্লাহ সাদ ভাই হ্যাঁ ভাইয়া, এটার অ্যান্সারটা দিতে পারবো না, তো যদি এটা বলতেন। দিতে পারবেন না? না না, তো যদি এটা বলতেন। কি কারণে? আসলে টপিকটা করা হয় নাই, নোট করা হয় নাই। এই টপিক নিয়ে অলরেডি আছে ক্লাসে আলোচনা করা হয়েছে। বিড অ্যামাউন্ট কাকে বলে ভাই? অ্যাকচুয়াল সিপিসি এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। ক্লাস করা এবং ক্লাসে আরো অ্যাটেন্টিভ হতে হবে। আচ্ছা, এই সেম কোশ্চেনটা আচ্ছা জহিরুল ইসলাম ভাই আপনি বলেন। পিপিসি জহিরুল ইসলাম ভাই টিপিসি ডাইরেক্ট লাগে, এটা দিছি ভাই, এটা চেঞ্জ করে এলাম ভাই। মজা লইতেছেন ভাই প্রত্যেকবার মিয়া। আপনার নামের প্রথমে পিপিসি, তারপরে ডাকবে কি? ভাই নামটা চেঞ্জ করতে মনে যায় না ভাই, এটা নিয়ে মজা করছে না আবির ভাই। না এখানে সমস্যা হচ্ছে আমাদের সাথে দুইজন জহিরুল ইসলাম ভাই আছে, ঠিক আছে।
আমি তো আগের দিন মনে করছি যে জহির ভাই মনে হয় ক্লাসে অ্যাডমিট হয়েছে, আমি আরো বলতেছি বস চলে আসছে, পরে দেখি না অন্য কেউ। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি বলেন ম্যাক্স সিপিসি এন্ড অ্যাকচুয়াল সিপিসি দুইটা কি? ম্যাক্স সিপিসি যে জিনিসটা হচ্ছে যে ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক, মানে একটা ক্যাম্পেইনের জন্য আমি কত টাকা, মানে প্রতিটা ক্লিকের জন্য আমি কত টাকা দিতে চাই প্রতিটা ক্লিকের জন্য, এরকম একটা কিছু মানে প্রতিটা বিজ্ঞাপনের জন্য সর্বোচ্চ কত টাকা দিতে আমি রাজি আছি। যেমন বিডিং এর মাধ্যমে যে 50 সেন্ট অথবা 0.1 সেন্ট, এই টাইপ আর কি, মানে বাজেটটা কন্ট্রোল করা আর কি, মানে ম্যানুয়াল ম্যাক্সিপিসিটা হচ্ছে ম্যানুয়াল বাজেটের মাধ্যমে বিট করা আর কি, এরকম। আর একটা অ্যাকচুয়াল সিপিসি? অ্যাকচুয়াল সিপিসি এটা ভাই একটু ভুলে গেছে ভাই, আমার মনে ছিল হঠাৎ করে ভুলে গেলাম একটু। অ্যাকচুয়াল সিপিসিটা হচ্ছে যেমন যেটা আমরা প্রথমে ম্যাক্স সিপিসি আপনি কত দিতে চান, আর হ্যাঁ। অ্যাকচুয়াল হচ্ছে আপনি যা দিতে চান তার মধ্যে থেকে গুগল কত নিচ্ছে। হ্যাঁ 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 ভাই ভাই, অ্যাকচুয়াল এটাই ভাই, ভুলে গেছিলাম হঠাৎ করে ভাই, সরি ভাই। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হুমায়ুন কবির ভাই, আপনি ক্যাম্পেইন অবজেক্টিভ নিয়ে কিছু বলেন। ক্যাম্পেইন অবজেক্টিভটা মূলত কি? হুমায়ুন কবির ভাই, ক্যাম্পেইন অবজেক্টিভ কি? আচ্ছা, হুমায়ুন কবির ভাই আছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। আপনি মনে হয় দুইটা ডিভাইস থেকে কানেক্টেড, একটা হ্যাঁ, আমার পিসিতে কানেক্ট করা তো একটা, তো ওইটাতে আমি কথা বলতে পারতেছি না, এই জন্য ফোনে কানেক্ট করলাম আর কি রিপ্লাই দেওয়ার জন্য। আপনার কোয়েশ্চেন ক্যাম্পেইন অবজেক্টিভ কি? আচ্ছা, ক্যাম্পেইন অবজেক্টিভটা হচ্ছে ক্যাম্পেইনের যে মানে মূল বিষয়টা মানে আমরা যে যে বিষয়ে আর কি ক্যাম্পেইনটা করব, এটা মূল মানে বিষয়টা হচ্ছে অবজেক্টিভ। আচ্ছা, সেম কোশ্চেনের অ্যান্সার যদি আমি প্রদীপ মল্লিক ভাইয়ের কাছে আস করি, আপনারা হ্যান্ড রাইজ করছেন, বলেন ভাই কোশ্চেনটা আবার একটু করবেন। ক্যাম্পেইন অবজেক্টিভ জিনিসটা কি? ক্যাম্পেইন অবজেক্টিভ হচ্ছে আমাদের মেন গোল, যেটা যেটা আসলে আমাদের গোল অনুযায়ী যেটা আমরা সিলেক্ট করব। যদি আমাদের সেলস প্রয়োজন হয় তাহলে আমরা অবজেক্টিভ হিসেবে সার্চ ক্যাম্পেইন ভাই, হ্যাঁ না, সেলস ক্যাম্পেইন সিলেক্ট করতে পারি। দেন হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক আছে, যদি আমাদের বিজনেসের ওয়েবসাইট শুধু ওয়েবসাইট ভিজিটর প্রয়োজন হয় তাহলে আমরা ওয়েবসাইট ট্রাফিক সিলেক্ট করতে পারি, এবং অ্যাওয়ারনেস এবং কনসিডারেশনের জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের যে অবজেক্টিভটা আছে ওটা সিলেক্ট করতে পারি। মানে মেইন কথা আমাদের বিজনেসের জন্য কোনটা দরকার, জি জি, ইন শর্টকাট। আচ্ছা, আমাদের গোল অনুযায়ী আমরা যেটা। সেম প্রশ্নের আর কোনো অ্যান্সার নিব না, বাট আব্দুল কাদের জিলানি ভাইয়ের কাছে প্রশ্ন থাকবে যে গুগল কিভাবে তার অ্যাকচুয়াল সিপিসি নির্ধারণ করে? অ্যাকচুয়ালি মানে আমার সাথে তো আমার কম্পিটিটররাও গুগল অ্যাড চালাচ্ছে, সো ওখানে আমার কিওয়ার্ডের ইনটেন্ট এবং কোয়ালিটি স্কোর এগুলো যার বেটার থাকবে তারটা হয়েছে, তার উপর ডিপেন্ড করে সিপিসিটা হয়, সিলেক্ট হয় আর কি, ডিসাইড হয় আর কি। আচ্ছা, ওকে। নেক্সট কোয়েশ্চেন করি যদি, এখানে সাজিয়া আফরোজ আপু, আপনার কাছে কোয়েশ্চেন হচ্ছে যে বিড বেশি কিন্তু যদি কোয়ালিটি স্কোর কম হয় সেই ক্ষেত্রে কি হবে? বিডিং অ্যামাউন্টটা বেশি বাট কোয়ালিটি স্কোর কম হচ্ছে। সাজিয়া আফরোজ আপু, আপনি কি আছেন? জি ভাই, কোশ্চেনটা আরেকবার করলে ভালো হয়। কোয়েশ্চেন হচ্ছে বিড বেশি, বিড অ্যামাউন্ট বেশি বাট কোয়ালিটি স্কোর কম, তো সেই ক্ষেত্রে কি হবে? প্রবলেমটা কোথায় হবে?
আচ্ছা, সাদেক ভাই হ্যান্ড রাইজ করছেন, আপনি কোশ্চেনের অ্যান্সার জানেন, আমি আরেকজনের কাছ থেকে নেই, দেখি কি হ্যাঁ বলে, কস্ট তারপর বেশি হবে। কি হবে। হ্যাঁ যদি বিট স্কোর বেশি হয়ে গেলে এখানে কস্ট বেড়ে যাবে। কস্টিং বেশি হবে, পাশাপাশি কাঙ্ক্ষিত পজিশনে থাকবে না, তাই তো? জি হ্যাঁ। আচ্ছা, একটু ফাস্ট অ্যান্সার দেওয়া ট্রাই করবো আমরা সবাই। নেক্সট কোশ্চেন যদি করি, মনিমুল ভাই আপনার কাছে নেক্সট কোশ্চেন হচ্ছে, লিড অবজেক্টিভ আমরা কখন কখন ব্যবহার করব, এটা কাদের জন্য উপযোগী? দুইটা অবজেক্টিভ মেইনলি হচ্ছে সার্ভিসের জন্য। সার্ভিস রিলেটেড যে ওয়েবসাইট বা কাজগুলো আছে সেই ক্ষেত্রে লিড বেশি ব্যবহার হয়। আর অনেক ক্ষেত্রে হচ্ছে বিজনেস টু বিজনেস আবার বিজনেস টু কনজিউমার দুইটা ক্ষেত্রেই লিড অবজেক্টিভ থাকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন থাকবে হচ্ছে, আমিনুল ভাই, হ্যাঁ সাদেক ভাই। ওই যে কোয়ালিটি স্কোর নিয়ে একটা মজার কথা বলি, হ্যাঁ, সেটা হলো এই যে আপনি যে বললেন যে আপনি অনেক বিডিং করতেছেন, আপনার কস্ট অনেক ভালো কিন্তু কোয়ালিটি স্কোর অনেক কম, গুগল কিভাবে আপনাকে দেখে? এটা মাথায় রাখতে হবে যে গুগলকে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না, আপনাকে সব দিকে পারফেক্ট হয়ে তারপর গুগলকে কিনতে হবে, মানে র্যাঙ্কে আসতে হবে। মানে আমরা যদি মাথা রাখি যে অ্যাড দেবে সেটা সেটা অনেক সময় মাথা খোলা যায়, আমি এটা রাখছি মাথায় যে গুগলকে টাকা দিয়ে কেনা যাবে না, গুগলকে আমাকে কোয়ালিটি দেখাইতে হবে, আমার অ্যাড লেভেল দেখাইতে হবে, ল্যান্ডিং পেজের সাথে কিওয়ার্ড ম্যাচ করে কিনা সেটা দেখাইতে হবে, সবকিছু মিলে টাকাও লাগবে, যোগ্যতাও লাগবে আর কি। হ্যাঁ, মানে সব দিক দিয়ে মিলিয়ে দিতে হবে। আপনার এখন টাকা হইলেও আছে যোগ্যতা নাই, তখন কি হবে ভাই? তখন আপনি আর কি করবেন, ওই যে যার যোগ্যতা বেশি আছে টাকাও আছে ট্রাই করতে থাকবেন ভাই, পিছনে এটা পিছনে ঘুরতে এইটাই থাকবেন। আমিনুর ভাই বলছে যে যখন যোগ্যতা থাকবে না টাকা থাকবে তখন অলরেডি সে অ্যাড র্যাঙ্কের পজিশন থেকে নিচে নেমে যাবে, সে আর ওই র্যাঙ্কে থাকবে না। আচ্ছা, আমার নেক্সট কোয়েশ্চেন থাকবে হচ্ছে শারমিন আলম আপুর কাছে, একটা অ্যাড থেকে অনেক ইমপ্রেশন হচ্ছে কিন্তু ক্লিক হচ্ছে না, এটার সম্ভাব্য কি কি কারণ থাকতে পারে? ইমপ্রেশন অনেক বাট ক্লিক নাই। শারমিন আলম আপু। এটার কারণটা হচ্ছে অ্যাডস এর কপিটা ঠিক নাই, মানে ইমপ্রেশন হচ্ছে মানুষের কাছে রিচ হচ্ছে বাট ওইটাতে ক্লিক করে কেউ ওয়েবসাইট ভিজিট করতেছে না, তার মানে অ্যাড কপি বা ওইখানে যে সেটিংস ওগুলোতে হয়তো কোনো সমস্যা আছে। ওকে, এই কোয়েশ্চেনের আরেকটা অ্যান্সার নিতে চাই, জলিল ইসলাম রকিব ভাই আপনার কাছ থেকে বলেন। আসসালামু আলাইকুম ভাই। এখানে এখানে অনেক রকম সমস্যা হইতেছে, যেমন অ্যাড কপি ঠিক না থাকতে পারে, অথবা দেখা গেছে যে আমি যে কিওয়ার্ড গুলো দিয়েছি ওইগুলা হয়তোবা ওইরকম মানে এই কি বলে এটাতে এরকম না যে একজন যে কাস্টমার অথবা খুঁজতেছে ওই রকম রিলেটেড না, এই কারণেও ক্লিক না হইতে পারে, শুধু ইমপ্রেশন হয়ে চলে যেতে পারে, এটাও হইতে পারে। অথবা ল্যান্ডিং পেজ না, তাহলে তো ক্লিক হইলই। জি ভাই, মানে এটুকু হইতে পারে। শর্টকাট হচ্ছে অ্যাড রিলেভেন্সি কম, আবার জি জি সার্চ ইন্টেন্টের সাথে, তাই তো? জি আচ্ছা, ভাই মেইন কথা হইলো ঘটকে আপনাকে মেয়ে দেখাইছে কিন্তু আপনার পছন্দ হয়েছে না। জি, এটাই আমি বুঝাইতে চাইছিলাম, মানে বুঝাইতে। সোজা কথা এটা। ইদানিং সাদেক ভাই দেখতেছি একটু বেশি মেয়ে নিয়ে চিন্তিত, ভাই কি মানে ভাবির সহযোগী আনতে চাচ্ছেন নাকি? না, আপনাদের জন্য খুঁজতেছি আর কি। ঘটক আমার এখানে একটা ঘটকের ভিতরে তো প্রতিদিন দেখি মেয়েদের ছবি টবি নিয়ে আসে। সাদেক ভাইয়ের কাছে কিন্তু হিউজ পরিমাণে লিড আছে বুঝছেন, আপনাদের কারো লিড লাগলে তারা নক দিতে পারেন, হিউজ লিডের মালিক সে। ভাই আপনার কাছে লিড নাই? না ভাই, আমার কাছে লিড নেই। আমি যদি বলি আমার সার্চ লিস্টে যত আছে সবগুলো আমাদের আপনি আছেন, আমি যদি প্রমাণ দিতে পারি। মিউচুয়ালে আমি বলি ভাই, কোন একটা মেয়ে যদি একজন প্রাণ থাকে আইডিতে, একজন প্রাণ, ওই সিঙ্গেল ম্যান আমিনুর ভাই, ঠিক আছে? এই কারণে তো নিলাম।
ভাই এটা হচ্ছে আমিনুল ভাই হলো একটা হচ্ছে গোডাউনে পটেনশিয়াল লিড আর একটা হচ্ছে অ্যাকুরেট লিড, বুঝছেন? আমিনুল ভাই সবগুলোই পটেনশিয়াল। সাদেক ভাই সবগুলো অ্যাকুরেট। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসি আমরা। এটা থাকবে হচ্ছে সাজেদুর রহমান সৌরভ ভাইয়ের কাছে। কোয়ালিটি স্কোর যদি কারো 10/10 হয় সেক্ষেত্রে কি তার ফার্স্ট পজিশনে থাকা নিশ্চিত কিনা? 10/10 কোয়ালিটি স্কোর হলে কি 1 নম্বর পজিশনে থাকা যায়? সাজেদুর রহমান ভাই। জি না ভাই, এটা নির্ভর করে বিডিং এর উপর। এটা হচ্ছে কয়েকজন কম্পিটিটরের ল্যান্ডিং পেজ, তাদের হচ্ছে কি কিওয়ার্ড গুলো টার্গেট করলো, সেই কিওয়ার্ড অনুযায়ী ল্যান্ডিং পেজে কিওয়ার্ড আছে কিনা, অ্যাড রেলিভেন্সির উপর ভিত্তি করে একজন মানুষ মানে টপ পজিশনে থাকে। ল্যান্ডিং পেজ ভাই এখানে বলি, এখানে আপনার অ্যাড রেলেভেন্সি আছে বলেই তো কোয়ালিটি স্কোর 10/10, আনতে কোয়ালিটি স্কোর 10/10 থাকতো না, তাই না? তার মানে ওগুলো সবকিছু ওকে, ওগুলো সবকিছু কিন্তু আপনার ওকে, দ্যাটস ওয়াই কোয়ালিটি স্কোর 10/10। তার মানে এখন ধরেন আপনারও কোয়ালিটি স্কোর 10/10, আপনার বন্ধুরও 10। তাহলে এখন ধরেন আপনি খরচ করেন $1, আপনার বন্ধু $2, তাহলে এই ক্ষেত্রে কার্ডটা খরচ করবে, কার্ডটা দেখাবে আপনার বন্ধুটা 10 × 20, আপনারটা 10, তাহলে তার অ্যাড র্যাঙ্ক হাই। তাহলে এটা হচ্ছে আমাদের যে বিড রেঞ্জ যেটা বিড অ্যামাউন্ট যেটা সেটার উপরে ডিপেন্ড করবে, মানে পার্সে পিস যত ডলার খরচ করতে চাচ্ছেন আর কি, বুঝতে পারছেন? জি ভাই। আসসালামু আলাইকুম জহির ভাই। হ্যালো। আসসালাম ভাই। জি, আমি হচ্ছে একটা কোশ্চেন মানে করতে চাচ্ছিলাম আর কি। সো আমাদের যে একটা ইমপ্রেশন শেয়ার একটা বিডিং আছে, ঠিক আছে? সো ওইখানে যদি আমি ওই দিন দিয়ে যদি অনেক বেশি পে করি, ঠিক আছে, ওইখানে তো আমি তো পে করতে যাচ্ছি শুধু টপ পজিশনের জন্য বা এগুলোর জন্য না। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি মানে কি বেনিফিটটা দেয় আর কি? বুঝি নাই কোশ্চেনটা ক্লিয়ারলি। আচ্ছা, আমাদের যে বিডিং আছে না, ক্লিক ম্যাক্স পরে কনভারসেশন, ম্যাক্স কনভারসেশন, পরে হচ্ছে কনভারশন। হ্যাঁ, তো ওইখানে হচ্ছে ইমপ্রেশন শেয়ার একটা আছে, যেটা হচ্ছে ওইদিন হচ্ছে আমি জানি আর কি, যে টপ পজিশন, অ্যাকচুয়ালি টপ পজিশন যেটা ওইখানে হচ্ছে পে করে আর মানে থাকার জন্য হচ্ছে পে করে আর কি। অ্যাকচুয়ালি তখন লিড বা আসে না আর কি। অনেকে আছে যেমন আমার লিড যা আছে সমস্যা নাই, কিন্তু আমি সবার উপরে থাকতে চাই। So, মানে এটা অ্যাকচুয়ালি মানে কি পয়েন্টে মানে সবথেকে ভালো কাজ করে আর কি? সত্যি কথা বলতে এটা এখনো আমার রিয়েল লাইফে এখন এটা করা হয় না, এটা নর্মালি কেউ করে না, কারণ আমি অনেকগুলো বিজনেস হ্যান্ডেল করি যেগুলো ধরেন আছে কত আপনার 10-12 হাজার ইউরো বাজেট, ঠিক আছে, বাট ওরও অ্যাকচুয়ালি এটা করে না। ওই মেন টার্গেট হচ্ছে অ্যাকচুয়ালি কনভার্সনই, ঠিক আছে। ওই যে আপনার কনভার্সনের ঠিক থাকে, এভরিথিং ঠিক থাকে, তখন ওই ইমপ্রেশন শেয়ার এমনি হাই থাকে, এমনি সবার ওই যে টপে শো করে, ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পারছি। বাট আমি একটা পাগলা ক্লায়েন্ট পাইছিলাম, বুঝছেন? মনে হচ্ছে যে কান্দায় বলছে আর কি, ইউএসএরই ছিল, এটা হচ্ছে ছিল আর কি। মানে ওর কথা হচ্ছে আমি টাকা দেবো, সবার উপরে আমার থাকা লাগবে, ঠিক করে ওর মানে 4-5টা আর একটা ক্যাম্পেইন থাকাই লাগবে, মানে ওর হচ্ছে সবসময় মানে উপরে থাকতে হবে, তারপরও সালা মানে হ্যাপি থাকতে হবে। এটা মানে আরো অ্যাডভান্স করে মানে কিছু মেথড আছে কিনা এটা জানার জন্য কোশ্চেন করেছিল। আচ্ছা, বুঝতে পারছি। ওটা মানে খুবই কম পাবেন, ওরকম আমাদের কম পাওয়া যায় না, ওইখানে লিড আসে না টোটাল। লিড আসলে ওকে বিশেষ লিড ইভেন। ওকে, আমরা কাস্টমারের কোশ্চেন করি, আমি ভাই আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, আপনাদের আর কারো কোনো কোশ্চেন নাই? না থাকলে তাহলে ক্লাস এন্ড করে দিব, কারণ ক্লাস যত বেশি হবে বোরিংনেস বাড়বে আর হচ্ছে মেম্বার কমতে থাকবে। যেহেতু এখানে এক্সপিরিয়েন্স বসেরা আছে, আপনারা ক্লাস কোশ্চেন করেন। কারো কোশ্চেন নাই, তো সেক্ষেত্রে আমরা আজকের ক্লাস এই পর্যন্ত রাখি। আর হচ্ছে আমাদের 4 and 5 আমাদের যেহেতু ক্লাস টপিক ছিল, আজকে শুধুমাত্র ক্লাস 4 নিয়ে আলোচনা করা হয়েছে। তো আগামীকাল আমরা চেষ্টা করবো একটা মিটিং করতে ক্লাস 5 এর উপরে। আর আমাদের যেহেতু নেক্সট ক্লাস হচ্ছে রবিবার। আগামীকাল মিটিংটা কিসে? সরি, বলছি আগামীকাল মিটিংটা কিসের হবে? ক্লাস 5 এর উপরে আমরা আলোচনা করবো, যেহেতু আজকে ক্লাস 5 এর উপরে আলোচনা করতে পারি নাই কেউ। ক্লাস 5 এর উপরে, ক্লাস 5 এ জাস্ট হচ্ছে অ্যাড স্ট্রাকচার নিয়ে কথা বলছেন। ওটাও ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক অ্যাড স্ট্রাকচার, এটা নিয়ে কোনো আলোচনাই হয়নি আজকে।
ক্যাম্পেইন স্ট্রাকচার মোস্ট ইম্পর্টেন্ট টপিক। যদি গুগল অ্যাডকে আপনি 7টা বা 10টা টপিকে ভাগ করেন, এটা সবার আগে থাকে। এবং বিডিং স্ট্র্যাটেজি এক্সপ্লেইন, কিওয়ার্ড রিসার্চ, আচ্ছা দুটো একসাথে দেওয়া যাবে না। রবিবার নেক্সট ক্লাস আমাদের থাকবে ক্লাস 6 এর উপর, গুগল অ্যাড বিডিং স্ট্র্যাটেজি এক্সপ্লেইন। এই টপিকটার উপরে আমরা রবিবার দিন ডিসকাশন করব এবং আশা করতেছি আজকে আমাদের ভাই ক্লাসে রবিবার দিন কি টপিকে কথা হবে আরেকবার যদি একটু বলতেন। ক্লাস 6 ব্যাচ 20 ক্লাস 6। ওকে। আর হচ্ছে যেহেতু আমরা প্রত্যেকে মোটামুটি নিউ, তাই কোশ্চেন করতে কথা বলতে কেউ দ্বিধাবোধ করবো না। দ্বিধাবোধ করলে ভাই কখনো শিখতে পারবো না। আর আপনারা হচ্ছে ক্লাস রিলেটেড কোশ্চেন করেন, ঠিক আছে? তাহলে ওই ক্লাসে যা কিছু মানে যত টাইপ কোশ্চেন থাকতে পারে সবগুলো যদি আপনারা এই ক্লাসের মিটিং এ শেষ করে ফেলেন, তাহলে এই টপিকটা ইন ফিউচার হচ্ছে আপনাদের হচ্ছে মানে গ্যাপ থাকবে না, ঠিক আছে? ট্রু। আর হচ্ছে প্রায় 100 জন মানুষের মধ্যে শেষ পর্যন্ত 20-22 জন, আলটিমেটলি 15-16 জন ক্লাস করি। সো আপনারা যারা এই ক্লাস করতেছেন, দরকার একটা স্ক্রিনশট নিয়ে স্কিল আপার গ্রুপে আপনারা পোস্ট করবেন, নিজেদের পার্সোনাল ব্র্যান্ডিং করবেন, গ্রুপে বলবেন, ঠিক আছে? তাহলে আমরা আরো মানুষ এখানে ইনফ্লুয়েন্স হবো জয়েন হওয়ার জন্য। না হলেও সমস্যা নাই ভাই, শেখা যার ব্যক্তিগত ব্যাপার। আমি শিখতেছি, এটা আমার কাজে লাগতেছে, আপনারা না আসলে এখানে আমার কিছুই যাবে আসবে না। আলটিমেট থিংস হচ্ছে এটাই। জয়ের বসদের এমনও মিটিং দেখছি সেখানে তারা 6-7 জন মিলেও মিটিং করছে, বাট তাতে কি হয়েছে? তাদের লার্নিং থেমে থাকছে? তাদের কারোর লার্নিং থেমে থাকে নাই। সো ওইটাই, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। নেক্সট ক্লাসে দেখা হবে আগামী কালকে। ক্লাস 4 এর উপর আমরা ক্লাস করব। ক্লাস 5 এর উপরে ভাই, সরি ক্লাস 5 এর উপর আমরা ক্লাস করব। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।